তো আমরা হ্যাঁ গত কয়েকটা ক্লাসে যে কোয়েরি নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, যে কোয়েরির আমরা যে প্রাথমিক ওভারভিউটা দেখেছি কিভাবে যে কোয়েরি লিংক আপ করতে হয় কোনো একটা সাইটের সাথে। তারপর আমরা যে কোয়েরি সিলেক্টর গুলা নিয়ে কাজ করেছি, ইভেন্ট গুলা দেখেছি, ডম ম্যানিপুলেশনের কাজ করেছি, ইফেক্ট এন্ড অ্যানিমেশনের বিভিন্ন ফাংশন গুলা দেখেছি। আজকে আমরা যে কোয়েরির যে অ্যাজাক্স এর যে হ্যাঁ ইমপ্লিমেন্টেশন আছে, অ্যাজাক্সটা দেখবো। অ্যাজাক্স এর মধ্যে আমরা কয়েকটা ফাংশন দেখবো, যেমন লোড ফাংশন, গেট জেসন, তারপরে অ্যাজাক্স, হ্যাঁ এগুলা দেখবো। এই ফাংশন গুলা নিয়ে আজকে আমরা কাজ করব, অ্যাজাক্স নিয়ে কাজ করব। তো এই জন্য আমরা সবাই নতুন একটা ফাইল নেই। আহ, এই ফাইলের নাম দিয়েছে ajax.html। এই ফাইলে আজকে আমরা কাজ করব। তো এই ফাইলে আমরা যে আগে যে ফাইলগুলো ছিল তার একটা প্রোটোটাইপ কপি করে আমরা লিঙ্ক গুলার জন্য বুটস্ট্র্যাপ এবং jQuery লিঙ্ক অ্যাপ গুলার জন্য আমরা আগের ফাইলটা হ্যাঁ কপি করে নিয়ে আসলাম। এখানে আমাদের স্টাইল গুলা দিতে হবে না, আর স্টাইলটা কেটে দেই। আর এখানে এই যে কন্টেন্ট গুলা গুলা আছে আমাদের ট্যাগ গুলা, এগুলাও কেটে দেই। আর যে কোয়েরির কোড গুলাও কেটে দেই, আমরা নতুন করে করবো আজকে। যাক, অ্যাজাক সম্পর্কে কারোর কোনো ধারণা আছে? হ্যালো, জি স্যার, আছে মোটামুটি। অ্যাজাক্সটা কি? স্যার অ্যাজাক্সটা হচ্ছে কম লেখে, মানে অনেক শর্ট করে আর রিলোড ছাড়া কাজ করতে পারে, কোনো পেজ রিলোড ছাড়া। দ্বিতীয় যে স্যার আপনার সার্ভার থেকে স্যার ইয়ে ছাড়াই ডাটা নিয়ে আসতে পারো স্যার। হুম, জি স্যার। যেমন আমরা যদি পিএইচপি তে হ্যাঁ কোনো কোড লিখে কি সেটা পেজটা যে সেটা কি করতে হবে, রিলোড করতে হবে। হ্যাঁ, কোন একটা অ্যাকশন নিলাম, অ্যাকশন কি হবে, ওই ডাটাটা যখন আনতে হয় তাহলে সেটা রিলোড হবে, রিলোড হবে, পেজটা রিলোড হবে। হ্যাঁ, আর অ্যাজাক্স ইউজ করলে পেজটা রিলোড হবে না, রিলোড ছাড়াই হ্যাঁ সে কাজ করতে পারবে। তো আমরা ব্রাউজারে যাই। নেক্সট ক্লাস থেকে আমরা যে কোড শুরু করব। ব্রাউজারে গিয়ে অ্যাজাক্স অ্যাজাক্স লিখে, অ্যাজাক্স এর মানেটা কি? অ্যাজাক্স হচ্ছে আপনার, অ্যাজাক্স মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। অ্যাজাক্স এর যে ফুল মিনিং হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সএমএল। এটা আপনার ব্রাউজারে করে, আপনার যে ব্রাউজারে যে বিল্ট ইন এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট আছে, যে অবজেক্টটা সে তা নিয়ে কাজ করে। তা এটা আপনার পেজে আমরা আপনার করতে হবে না, আপনার রিফ্রেশ করতে হয় না, পেজ রিফ্রেশ করাই কাজ করা যায়। তো অ্যাজাক্স এর আমরা কিছু কাজ দেখব। এর মধ্যে আমরা প্রথমে দেখব যে সেটা আপনার লোড করা। হ্যাঁ, সে আমাদের আরেকটা আমরা ফাইল নিব, সেই ফাইলটা হবে আমাদের, ফাইলটার নাম হবে ধরেন টেক্সট, হ্যাঁ text.html। সেই ফাইল থেকে কিছু ডাটা আমরা আমাদের এই ফাইলে নিয়ে আসবো, অ্যাজাক্স লোড ফাংশন ইউজ করে। লোড ফাংশন ইউজ করে এখানে নিয়ে আসবো ডেটা, এখানে শো করাবো। তো এই জন্য আমরা আরেকটা ফাইল নেই, সেই ফাইলের নাম দিলাম test.html। এই test.html এ আমরা একটা কোড লিখি, একটা ট্যাগ লিখবো, সিম্পল একটা ট্যাগ লিখবো, ধরেন h1 ট্যাগ। এই ট্যাগের কি থাকবে, সে আর ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ব্যাচ 2। এটা লিখলাম আমাদের দ্বিতীয় ফাইলে। আর অ্যাজাক্স ফাইলে কি করবো, অ্যাজাক্স ফাইলে এটার মধ্যে আমরা নিয়ে আসবো। তো এখানে আমরা কোথায় শো করাবো, সে একটা ডিপ নেই আমাদের। ডিপ যে প্রথমে যে মেন ডিপটা আছে, আমরা তো বুটস্ট্র্যাপ ইউজ করেছি, হ্যাঁ বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করেছি, কোনটা কন্টেইনার ক্লাস।
তো এই মেইন ডিভের মধ্যে আমরা আরেকটা ডিভ নেই, সেই ডিভের একটা আইডি দেই। এই ডিভের আইডি আইডি দিলাম রেজাল্ট। হ্যাঁ, আমাদের কি হবে যে এখান থেকে এই এই ফাইলে যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আমরা এখানে শো করাবো। রেজাল্ট, এই ডিভটার নাম দিলাম রেজাল্ট। তো এই রেজাল্টের মধ্যে কি করব, রেজাল্টের মধ্যে এই ডাটাটা এনে ওই পেজ থেকে ডেটা এনে শো করাবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদেরকে প্রথমে ধরতে হবে কোথায় আমরা এই যে আমাদের টেক্সট ডট এইচটিএমএল নামে এখানে যে ইয়েটা আছে না আপনার, কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট আমরা শো করাবো কোথায়, এই ডিভ। হ্যাঁ, এই ডিভে, তাই না? ডিভের আইডিটা কি? আইডি হচ্ছে রেজাল্ট। তাহলে আমাদের কোথায় কি ধরতে হবে? ধরতে হবে এই ডিভটাকে প্রথমে ধরতে হবে, তাই না? এই ডিভটাকে আমরা কিভাবে ধরতে পারবো বলেন? প্রথমে ডলার দিতে হবে, ডলার দিয়ে স্যার ওই এই ফার্স্ট আইডি ব্র্যাকেট ধরে, দিয়ে ও কোটেশনের ভিতরে আইডি দিতে হবে। আইডি ধরে তারপরে আমাদেরকে করতে হবে, তাই না? তো এর আইডি ডলার কোটেশন আইডি হচ্ছে কি রেজাল্ট। রেজাল্ট, এরপর কি করব, ডট, এখানে কি করব আমরা লোড ফাংশনটা করে দেবো। হ্যাঁ, লোড, এটা একটা ফাংশন আছে, এই ফাংশন দিয়ে আমরা যে অ্যাজাক্স ইউজ করতে পারবো। তো এই ফাংশনটা আমরা পূর্ণ করি, করি স্টেটমেন্টটা পূর্ণ করি। এখন কি করব আমরা, এই যে লোড যে ফাংশনটা, হ্যাঁ, এটা দিয়ে আমরা যে অ্যাজাক্সের কাজ করতে পারবো। এই লোড ফাংশন ইউজ করে আমরা যে আরেকটা ফাইল আছে, হ্যাঁ, টেস্ট ডট এইচটিএমএল, এখান থেকে কন্টেন্ট গুলা আমরা নিয়ে এসে কোথায় এই ডিবে, যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট, এখানে শো করাবো। তো লোডের যে আছে, লোড ফাংশনের যে প্যারামিটার, প্রথম প্যারামিটার আমরা দিব যে আমরা কোথা থেকে ডাটাটা নিয়ে আসবো, সেই ফাইলের নামটা দিব। সেই ফাইলের নাম কি? ফাইলের নাম হচ্ছে টেস্ট ডট এইচটিএমএল। হ্যাঁ, টেস্ট ডট এইচটিএমএল নিলাম। এর পরবর্তী প্যারামিটার কি নিব? পরবর্তী প্যারামিটারে একটা ফাংশন নেব, কলব্যাক ফাংশন। হ্যাঁ, যে ফাংশনটাই আমাদের মেন কাজগুলা করবে, এই কাজগুলা যে করবে, যে কোডগুলো লেখা থাকবে ফাংশনের ভিতরে। তো আমরা সেই ফাংশনটা নেই, কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন নিলাম। এর মধ্যে কি করব, এই যে আমাদের যে গেলাম যে কার্লি ব্রেস, দুই কার্লি ব্রেসের মাঝে এন্টার দেবো। তো এখানে আমরা ফাংশনের বডিতে কোড লিখবো। আর এই ফাংশনে কিছু প্যারামিটার দিতে হবে। হ্যাঁ, প্যারামিটার গুলোর মধ্যে কি, প্রথমে এই যে হচ্ছে আপনার রেসপন্স টেক্সট, আর হচ্ছে আপনার স্ট্যাটাস টেক্সট, হ্যাঁ টেক্সট, আর একটা হচ্ছে XHR। রেসপন্স মানে কোন যেটা রেসপন্স করবে। হ্যাঁ, তারপরে স্ট্যাটাস দেখাবে। স্ট্যাটাস কি হতে পারে, আমাদের এই ফাংশনটা, হ্যাঁ, একটা যদি কাজ করে, হ্যাঁ, আপনার সাকসেসফুলি যদি লোড হয় তাহলে স্ট্যাটাস দেখাবে সাকসেস। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের কোডে, অথবা যদি থাকে যে ফাইলের আমরা ডেস্টিনেশন দিয়েছি সেই ফাইলটা যদি না থাকে, ফাইলের নাম যদি ভুল হয়, তখন কি হবে, স্ট্যাটাস পাবে এরর। হ্যাঁ, আমরা যে রেসপন্স রেসপন্স টেক্সট, আর রেসপন্স টেক্সট কি হবে, রেসপন্স টেক্সটটা হবে আপনার যেটা আমরা শো করাবো, হ্যাঁ, কন্টেন্টটা। তো আমরা এখানে দেই রেসপন্স টেক্সট। স্যার, এর মধ্যে যদি কোনো ওয়েবসাইটের লিংক আমি ঢুকাইতে চাই তাহলে কি ঢুকাইতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখাবো। হ্যাঁ, অন্য একটা ওয়েবসাইট থেকে আমরা ডাটা নিয়ে এসে দেখাবো। আমরা এটা আজকে শেষের দিকে দেখাবো। প্রথম আমরা আমরা লোকালে একটা ফাইল নিলাম, সেই ফাইল নিয়ে কাজ করি, তারপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে কাজগুলো দেখাবো। জি স্যার। অন্য কোনো থেকে যদি আনতে চান, পেজ থেকে ডাটা আনতে চান, তো সেই পেজের লিংক দিতে হবে, পুরো ইউআরএলটা দিয়ে দিতে হবে। এখানে আমরা দেখেন প্যারামিটার কয়টা নিলাম, তিনটা। একটা হচ্ছে রেসপন্স টেক্সট, এর পরেরটা হচ্ছে স্ট্যাটাস টেক্সট, আর পরেরটা হচ্ছে XHR। হ্যাঁ, রেসপন্স টেক্সটটা কি হবে, এখান থেকে যে ডাটাটা নিয়ে আসবো সেটা হচ্ছে রেসপন্স টেক্সট। আর হচ্ছে স্ট্যাটাস হচ্ছে কি
স্ট্যাটাস হচ্ছে আপনার এই যে এটা আপনার মানে এটা কি কোন স্ট্যাটাস আছে, কি সাকসেসে আছে নাকি এরর আছে এটা। আর এক্সএইচআর, এক্সএইচআর কি, এক্সএক্সআর হচ্ছে আপনার এক্সএমএল এইচটিটিপি রিকোয়েস্ট। হ্যাঁ, এটা আপনার যে অ্যাজাক্সের জন্য ব্যবহৃত হয় একটা রিকোয়েস্ট। তো এখানে আমরা কোড লিখি যে প্রথম হচ্ছে কি আমাদের যে এই ইয়ার মধ্যে এই ডিবের মধ্যে ইয়া হবে, এটা লোড হবে। হ্যাঁ, তো লোড কি কোন পেজ থেকে আনতেছি, আমরা আনতেছি টেস্ট ডট এইচটিএমএল থেকে। আর এর একটা ফাংশন নিলাম কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশনের 3টা প্যারামিটার নিলাম। এবার কি আমরা যদি স্ট্যাটাস যদি ইয়া হয় সাকসেস হয়, হ্যাঁ, তাহলে আমরা একটা ইয়া দেখাবো, আপনার অ্যালার্ট দিয়ে একটা মেসেজ দেখাবো। আর যদি স্ট্যাটাস যদি আপনার এরর হয় তাহলে আরেকটা মেসেজ দেখাবো। তো আমরা এটা টেস্ট করে দেখি যে আমাদের লিঙ্কটা কানেকশনটা ঠিক মতো পাচ্ছে কিনা। ইফ স্ট্যাটাস টেক্সট, হ্যাঁ, স্ট্যাটাস টেক্সট যদি আমাদের যদি সাকসেস হয় তাহলে কি হবে, এটা যদি সাকসেস হয় তবে আমরা অ্যালার্ট করব। হ্যাঁ, আমাদের ইয়াতে অ্যালার্ট করব, ব্রাউজার অ্যালার্ট করব যে ইটস ওয়ার্ক ফাইন। আর যদি হ্যাঁ কানেকশন এটা যদি স্ট্যাটাস যদি এরর দেয়, হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে তখন আমরা একটা এরর মেসেজ প্রিন্ট করে দিব। এলস ইফ যদি স্ট্যাটাস টেক্সট যদি এরর পাই সেক্ষেত্রে আমরা কি অ্যালার্ট দিব, আমরা তার যে এররটা আছে সেই এররটাকে ইয়া করে দিব, অ্যালার্ট করে দিব, অ্যালার্টে দিয়ে দিব এরর অ্যাক্সেসর ডট স্ট্যাটাস, স্ট্যাটাস টেক্সট, অ্যাক্সেসর ডট স্ট্যাটাস টেক্সট। এই আমাদের কোড। পরে আমরা এটা রান করে দেখি। আমাদের ফাইলে ব্রাউজারে দেখতে পাচ্ছেন? জি স্যার পাইতেছি। আমাদের ফাইলটার নাম হচ্ছে অ্যাজাক্স, অ্যাজাক্স ডট এইচটিএমএল। দেখেন কাজ ঠিক মতো করেছে। হ্যাঁ, ইট ওয়ার্ক ফাইন। সে ওই যে আমাদের আরেকটা যে ফাইল, হ্যাঁ দেখেন আবার যে কাজ তো করেছেই এবং কি করেছে লোড করে দিয়েছে আমাদের এই পেজে। হ্যাঁ, এই যে কন্টেন্টটা ওই যে অ্যাজাক্স ডট এইচটিএমএল এ দেখেন, অ্যাজাক্স ডট এইচটিএমএল এ কি করেছি আমরা একটা ডিভ নিয়েছি। ডিভটা কি কোনো কন্টেন্ট দিয়েছি, আমরা খালি রেখেছি না? জি স্যার। ডিভটা কিন্তু খালি রেখেছি না, এবং করেছি কি আরেকটা পেজ নিয়েছি। সেই পেজটার নাম কি টেস্ট ডট এইচটিএমএল। সেই পেজে কন্টেন্ট ছিল আমাদের কি একটা H1 ট্যাগ নিয়েছি। H1 ট্যাগ নেওয়ার পর আমরা এখানে লিখেছি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ব্যাচ 2। হ্যাঁ, তো এইটা আমরা কি করেছি অ্যাজাক্স দিয়ে এখান থেকে এই পেজ থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে কোথায় রেখেছি, এই যে এই ডিবের মধ্যে, যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট, সেখানে আমরা নিয়ে আসছি। কিসের মাধ্যমে করেছি, অ্যাজাক্স। হ্যাঁ, লোড ফাংশন, লোড ফাংশনে ইউজ করে এটা এই কাজটা করেছি। এটা দেখেন কিভাবে করা হয়েছে। লোড ফাংশনে আমরা প্রথমে যে প্যারামিটারে আমরা এই যে পেজ থেকে আমরা নিয়ে আসবো ডাটা, সেই পেজের নাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপর করেছি কি, তারপর আমরা যা একটা ফাংশন নিয়েছি যে প্যারামিটারে, ফাংশনে আমরা রেসপন্স প্যারামিটার নিয়েছি, রেসপন্স টেক্সট, স্ট্যাটাস টেক্সট আর এইচ, হ্যাঁ এইচ এক্সএচআর। হ্যাঁ,
এরপর আমরা এটা কানেকশনটা ঠিক মতো হচ্ছে কিনা কাজটা এর জন্য দেখার জন্য স্ট্যাটাস সাকসেসে আমরা একটা অ্যালার্ট দিয়েছি, আর যদি স্ট্যাটাস ইরো হয় তাহলে আরেকটা অ্যালার্ট দিই, সেই ইরো নাম্বারটা শো করবে। তারপর সে কি করেছে, সে এই পেজ থেকে এই কন্টেন্টটা নিয়ে এসে আমাদের যে আছে ডিপটা আছে ডিপের মধ্যে বসিয়ে দিয়েছে। এটা আমরা যে এইচটিএমএল ফাইল থেকে নিতে পেরেছি, এটা আমরা ইচ্ছা করলে টেক্সট ফাইল, হ্যাঁ টেক্সট ফাইল যদি একটা নেই, টেক্সট ফাইল থেকেও ডাটা নিয়ে আসতে পারবো। এখন এটা তো আমাদের সাকসেসফুল হয়েছে। এখন যদি আমরা যদি হয়, হ্যাঁ আমরা ফাইলের নাম ভুল দিলাম, এই যে আমাদের টিইএস নামে আমাদের কোনো ফাইল নাই, ডট এইচটিএমএল। এবার যদি আমরা কোডটা রান করি, এবার কি সাকসেস হবে? হ্যালো? না না স্যার, স্যার, হবে না রিলোড স্যার। হবে। এবার সাকসেস হবে না, তাহলে এবার কোথায় যাবে? ইলসে যাবে, ইলসিফে যাবে। ইফে গিয়ে কি এরর পাবে একটা, হ্যাঁ তো এরর যখন পাবে তখন কি করবে, এই অ্যালার্টটা দিবে। তো এখানে কি এরর লেখে এররের, হ্যাঁ এইটা স্ট্যাটাসটা দেখাবে। আমরা এবার ইয়া করি, রান করি এটাকে। দেখেন সে বলতেছে যে এরর আনডিফাইন্ড। এখন আমরা ইচ্ছা করে আমরা যদি চাই যে একটা টেক্সট ফাইল নেব, টিএক্সটি ফাইল নেব, সেই ফাইল থেকে ডেটাগুলা নিয়ে এসে আমরা এখানে রাখবো। এই জন্য কি করতে হবে, আমাদের একটা টেক্সট ফাইল তৈরি করতে হবে, ডেমো ডট টিএক্সটি। হ্যাঁ ডেমো ডট টেক্সট ফাইল। এখানে আমরা কিছু ডেটা রাখলাম, দেখলাম মাহিন আইটি, মাহিন আইটি লিমিটেড। তো এখন এখানে যদি আমরা এখানে ইয়ার ডেস্টিনেশনটা চেঞ্জ করে দেই, ডেমো ডেমো ডট টিএক্সটি। এবার দেখি কাজ করে কিনা। দেখেন কাজ করেছে, হ্যাঁ। এবং আমাদের এই যে টিএক্সটি ফাইলে যে কন্টেন্টটা ছিল, সেই কন্টেন্টটা আমাদের এই ডিবের মধ্যে নিয়ে আসছে, হ্যাঁ। যে ডিবের আইডি হচ্ছে রেজাল্ট, হ্যাঁ, যে ডিবের আইডি রেজাল্ট, সেই ডিবে আমাদের সেই কন্টেন্টটা বসিয়ে দিয়েছে। তাহলে কি এর মাধ্যমে আমরা যে কোনো ফাইল থেকে কন্টেন্ট নিয়ে এসে আমাদের, হ্যাঁ, ওয়েব পেজে রাখতে পারবো অ্যাজাক্স এর মাধ্যমে। অ্যাজাক্স লোড যে মেথডটা আছে, সেই মেথডের মাধ্যমে। আমরা দেখলাম যে সে আপনার যে কোয়েরির যে অ্যাজাক্স এর ফাংশন গুলো দেখতেছি, এর মধ্যে আমরা যে অন্য একটা পেজের কন্টেন্ট, হ্যাঁ, আমাদের এক পেজে যদি নিয়ে আসতে চাই, সেটা হোক যে আমাদের টিএক্সটি ফাইল অথবা এইচটিএমএল ফাইল অথবা অন্য কোনো ওয়েবসাইটের কন্টেন্ট যদি আমরা নিয়ে আসতে চাই, সেটা কিভাবে নিয়ে আসতে পারি সেটা আমরা দেখছি। আমরা কি লোড ফাংশন, যে লোড নামে একটা ফাংশন আছে, সেটা ইউজ করে আমরা আনতে পারি। তো এবার আমরা দেখবো এই একই কাজ কিভাবে গেট ফাংশন ইউজ করে করা যায়। তো আমরা উপরের কোডটাকে কমেন্টস করে দেই। এবার করবো কি, আমরা গেট ফাংশন ইউজ করবো। গেট ফাংশন হচ্ছে লিখতে হবে, ডলার দিতে হবে প্রথমে, ডলার দিয়ে ডট গেট। ডট গেট এটা হচ্ছে দেখেন এই যে, হ্যাঁ, যে কোয়েরির একটা মেথড। মেথড মানে কি, ফাংশন একটা। তো এই গেট ফাংশনটা আমরা কলন দিয়ে করি, কমপ্লিট করি স্টেটমেন্টটা। এরপর কি করব আমরা ইয়াতে, হ্যাঁ, আর এরও থাকবে যেমন এই যে লোড ফাংশনের যে ইয়াগুলো ছিল, দুইটা ইয়া ছিল তাই না, প্যারামিটার। তো এরও প্যারামিটার আছে। এর প্যারামিটার হচ্ছে যে আপনার কোন ফাইলটা নিয়ে আসবো, হ্যাঁ, প্রথমে সেটা দিতে হবে ইয়ার মতো, লোডের মতোই। তারপর কি করব, আমরা আপনার একটা ফাংশন ইউজ করব, কলব্যাক ফাংশন। তো আমরা যে ফাইলটিকে নিয়ে আসবো তার নাম লিখি যে টেস্ট ডট এইচটিএমএল। টেস্ট ডট এইচটিএমএল থেকে নিয়ে আসবো, কি নিয়ে আসবো সেটা ফাংশনে লিখে দেই, কলব্যাক ফাংশনে। আর আমরা এখানে যে এখান থেকে ধরেন টেস্ট ডট এইচটিএমএল থেকে যে কন্টেন্ট পাবো, হ্যাঁ, এটা তো এক লাইন, আরো যদি লাইন থাকতো সবই নিয়ে আসতো, হ্যাঁ।
তারপর আমরা একটা প্যারাগ্রাফ লিখি, লরেম 5। তো এই ডাটা এগুলা কোথায় জমা হবে? এগুলো আমরা ইয়াতে রাখবো, এই যেখানে যে প্যারামিটার যে ডাটার মধ্যে থাকবে সব। তো এটা কি করে দেব? এটা আমরা এই ডাটাটা কোথায় ইয়া করব, শো করাবো কোথায়? আমরা এটা এই যে ডিভ, যেটার আইডি হচ্ছে রেজাল্ট, সেখানে শো করাবো। তো এখানে আমরা যাই, গিয়ে আমরা এই ডিভটাকে ধরি। দেখেন দুইটার কিন্তু সিনট্যাক্স একটু অন্যরকম। হ্যাঁ, লোডের ক্ষেত্রে প্রথমে আমাদের সেই আইডিটাকে ধরতে হয়, ধরে তারপর লোড ফাংশনটা কল করতে হয়। আর এটা কি প্রথমে গেট ফাংশনটা কল করে, তো এটার ইয়ার মধ্যে এই যে কল ব্যাক ফাংশনের মধ্যে তারপর সে এইটা দিয়ে দিতে হয়, যেখানে আমরা শো করাবো তার আইডিটা দিতে হয়, তার লোকেশনটা দেখিয়ে দিতে হয়। আইডি হচ্ছে কি রেজাল্ট, রেজাল্ট এখানে আমরা শো করাবো। আর জানি আমরা কোনো একটা ডিবের মধ্যে, যদি আমরা শুধু টেক্সট ইয়া করতে চাই, শো করাতে চাই, সেক্ষেত্রে কোন ফাংশন ইউজ করতে হয়? যে কোয়েরির শুধু আমরা লেখা শুধু কন্টেন্ট, টেক্সট স্যার, ডট টেক্সট। ডট টেক্সট। হ্যাঁ, জি আর স্যার। আর যদি আমরা সহ ট্যাগ সহ শো করাতে চাই, সেক্ষেত্রে কোনটা ইউজ করতে হয়? মানে স্যার টেক্সট ডট এইচটিএমএল স্যার। HTML। তাহলে দেখেন আমাদের যে ইয়াতে পেজটা যে আছে, টেক্সট পেজটা, এটার মধ্যে কি ট্যাগও আছে, আবার কন্টেন্টও আছে। আর আমরা যদি ডেমোতে যাই, ডেমোতে কি আছে? শুধু কন্টেন্ট আছে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডেমো এটা দেই, ডেমো ডট টিএক্সটি। আর এখানে তাহলে আমরা দিয়ে দিই, টেক্সট দিয়ে দেই, টেক্সট। টেক্সট কি কোন টেক্সট ইয়া করবে? ডাটা। হ্যাঁ, এই যে এখানে পেজ থেকে যে নিয়ে আসবে কন্টেন্টটা, এটা কোথায় জমা রাখবে? ডাটাতে থাকবে, তাই না? এই ডাটাটা আমরা এখানে দিয়ে দেব, দেখি হয় কিনা। হ্যাঁ, ঠিক আছে। দেখেন ওই ডাটাটা চলে আসছে আমাদের টেক্সট ডট, হ্যাঁ ইয়া আপনাদের কি ডেমো ডট টিএক্সটি তে কি ছিল? কন্টেন্ট ছিল কি মাহিন আইটি। হ্যাঁ, সেটা চলে আসছে। এবার আমরা করব কি, এবার আমরা সহ নিয়ে আসবো, সে যে ট্যাগ সহ নিয়ে আসবো। তাহলে এটা আমরা টেস্ট ডট এইচটিএমএল পেজে যেতে হবে। আচ্ছা, আমরা টেস্ট ডট এইচটিএমএল পেজে থেকে নিয়ে আসবো ডাটা। আচ্ছা, শুধু টেস্ট দিয়ে দেখি কি আনে সে। হ্যাঁ, শুধু টেস্ট আনলে শুধু টেক্সট গুলো আনার কথা, তাই না? ওই ট্যাগ তো জি আনার কথা স্যার। না। দেখি কি সে কি মনে এরর ধরে কিনা। সে দেখেন ওই যে শুধু টেক্সট নিয়ে আসছে ঠিকই। হ্যাঁ, আপনার এই যে H1 যে ট্যাগটা, সে এটাকে প্লেন টেক্সট হিসেবে ধরেছে, তাই না? এটাকে কিন্তু সে রেন্ডার করতেছে না, তাই না? H1 এর যে জি স্যার, হ্যাঁ। ব্যবহারটা, হ্যাঁ, ব্যবহারটা যে হবে H1 দিলে কি হবে? আপনার যে এর ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেটা কি বড় হয়ে যাবে, তাই না? জি স্যার। বুঝতে পেরেছেন? সে এটাকে সিম্পল টেক্সট হিসেবে দেখতেছে, ট্যাগ হিসেবে দেখতেছে না। ট্যাগ হিসেবে দেখবে কখন? আমরা যদি এখানে HTML যে ফাংশনটা যদি ইউজ করতাম, তাহলে সে এটাকে ট্যাগ হিসেবে দেখতো। বুঝতে পেরেছেন? সে এখন এটাকে সিম্পল টেক্সট হিসেবে দেখতেছে। আমরা এটাকে করি, এই ফাংশনটা চেঞ্জ করে দেই। রেজাল্ট ডট এইচটিএমএল। এবার যে ডাটা, এবার এবার কি করবে? এই ইয়াগুলা ট্যাগ গুলা কি রেন্ডার করবে, তাই না? সে এটাকে ট্যাগ হিসেবে ট্রিট করবে। দেখছেন? এবার সে ট্যাগ হিসেবে ট্রিট করেছে। তো আমরা এটা এই যে ইয়া দিয়ে, লোড ফাংশন এবং গেট ফাংশন, দুই ফাংশন দিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, অন্য একটা ফাইল থেকে ডেটা নিয়ে এসে আমাদের ফাইলে রাখতে পারবো।
অ্যাজাক্স এর মাধ্যমে। এরপর আমরা দেখব জেসন, হ্যাঁ, গেট জেসন। জেসন মানে কি? জেসন সম্পর্কে কারো আইডিয়া আছে? জেসন জাভাস্ক্রিপ্টের সোন নাকি? জেসন, হ্যাঁ, জেসন হচ্ছে কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আমরা এবার জেসন নিয়ে কাজ করব। জেসনের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে গেট জেসন। হ্যাঁ, গেট জেসন। আর জেসনের মধ্যে ডাটা কিভাবে থাকে? জেসনে আপনার ডাটা থাকে কার্লি ব্রেসের ভিতরে, কার্লি ব্রেসের ভিতরে, এবং কি থাকে? পেয়ার থাকে, কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, কি ভ্যালু পেয়ারের মাঝে কি থাকে? কোলন থাকে। হ্যাঁ, হ্যাঁ, কোলন দিয়ে। এই জন্য আমরা একটা জেসন ফাইল নেই প্রথমে। আমরা জেসন ফাইলে জেসনের ডাটার যে স্ট্রাকচারটা সেটা আমরা দেখবো। আমরা একটা ফাইল নিব, সে ইউজার ডট জেসন নামে একটা ফাইল নিব। ওই ফাইল থেকে ডাটাগুলো নিয়ে আসবো। ইউজার ডট জেসন, ইউজার ডট জেসন নামে একটা ফাইল নিলাম। সেই ফাইলে আমরা জেসনের কিছু কন্টেন্ট রাখবো। হ্যাঁ, আর জেসনের ইয়াগুলা দেখেন, যে আমরা একটা জিনিস যদি লক্ষ্য করেন, আপনার ইয়াকে দেখতে পাচ্ছেন আমার বিএস কোডটা? জি স্যার। হ্যালো, হ্যাঁ, বিএস কোডে দেখেন যে আচ্ছা ফাইলের নামের আগে কার্লি ব্রেস দেওয়া, তাই না? জেসন এই কার্লি ব্রেস দিয়ে, জেসনের ডাটাগুলো থাকে কার্লি ব্রেসের ভিতরে, প্রত্যেকটা আলাদা আলাদা। সে আমরা যদি ইয়ার সাথে চিন্তা করি, ডাটাবেজের টেবিলের সাথে, টেবিলের কি রো, এক একটা রোতে এক একটা ডাটা থাকে, তাই না? হ্যাঁ, এক একটা রোতে ধরেন আপনার কয়টা কলাম আছে? সে আপনার 3টা কলাম আছে, আইডি আছে, নেম আছে, আর পাসওয়ার্ড আছে। তাহলে কি হবে? প্রত্যেকটা রো এর যে ডাটা, সেই ডাটাগুলা কিভাবে আসবে? আপনার কার্লি ব্রেস দিয়ে, কার্লি ব্রেস দিয়ে এনে কিভাবে আনবে? কার্লি ব্রেস দিয়ে। আর এই যে ডাটাগুলা থাকবে কি? আপনার কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, সে ধরেন প্রথমে আছে কি? আইডি আছে। হ্যাঁ, আইডি, এটা হচ্ছে আপনার ইয়ার মধ্যে থাকবে, ইনভার্টেড কমার ভিতরে। তারপরে কোলন দিয়ে আইডির ভ্যালুটা থাকবে। হ্যাঁ, এই ভ্যালু, আইডিটা তো হচ্ছে ইন্টিজার, ধরেন 1। হ্যাঁ, তারপর হবে আপনার দ্বিতীয় কি? আপনার ধরেন নেম, এরপরে ফিল্ডের নাম লিখলেন নেম। নেম, নেমটা কি স্ট্রিং টাইপের, তাই না? তো নেম লিখলেন যে মাসুম। তারপর হচ্ছে কি? সে আপনার কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা স্ট্রিং টাইপের, দেখলেন যে 1 থেকে 6 পাসওয়ার্ড। তো এটা কি হলো? একটা রো হলো, তাই না? একটা রো এর ইনফরমেশন। তারপর ধরেন এরপর আরেকটা আছে। হ্যাঁ, এভাবে ধরেন যতগুলা থাকবে আর কি, তো ইয়ার ডাটাগুলা এভাবে থাকে। হ্যাঁ, আপনি একই লাইনে লিখতে পারেন, সমস্যা নাই, কমা কমা দিয়ে। তো এভাবে ভালো করে বোঝার জন্য আপনি হ্যাঁ, ইয়া করে লিখতে পারেন। আহ, তো এই যে জেসনে ডাটা কিভাবে থাকে কি বুঝতে পেরেছেন? জেসন ফাইলে ডাটার ফরম্যাটটা। জি স্যার, আইডি নেম পাসওয়ার্ড। আইডি নেম মানে কি? এটা আমি একটা উদাহরণ দিয়ে বুঝালাম। এটা আসলে আসলে ধরেন কি, হ্যাঁ, কি, এটা হচ্ছে ভ্যালু। প্রত্যেকটা এরকম থাকবে, কি ভ্যালু, কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, পেয়ারে থাকে, জোড়ায় জোড়ায় থাকে। প্রথমটা থাকবে কি, পরেরটা তারপর কোলন, কোলনের পরে হচ্ছে আপনার কি ভ্যালু। আর এই প্রত্যেকটা ইয়া থাকবে কি একটা করে কার্লি ব্রেসের ভিতরে। হ্যাঁ, কার্লি ব্রেসের ভিতরে এক একটা ডাটা থাকবে। এটা আমরা কি করতে পারি? আমরা ওই যে দেখেছি না, যখন ক্রুড এর কাজটা করেছি, ডাটাবেজে থেকে ডাটা আমরা নিয়ে আসতাম, তাই না? নিয়ে এসে তারপর শো করাতাম। হ্যাঁ, এটা আমরা ইচ্ছা করলে দিয়ে করতে পারবো। হ্যাঁ, অ্যাজাক্স দিয়ে করতে পারবো। আমরা করবো কি? ডাটাবেজে ধরেন করে করে ডাটাটা নিয়ে আসবো, নিয়ে এসে সেটা কি করব? জেসন ফরম্যাটে রাখলাম। জেসন ফরম্যাটে রেখে সেখান থেকে আবার কি করলাম? আমরা ওয়েব পেজে আমাদের সেটা প্রিন্ট করে দিলাম। হ্যাঁ, স্যার মূলত হচ্ছে একা থাকতে পারবে না, শুধু আইডি, শুধু যে আইডি থাকবে এরকম না, আইডির সাথে ভ্যালুটা থাকা লাগবে, তাই তো? এটা হচ্ছে মেন, যে মেন থিম হচ্ছে এটা। আপনার এই যে কার্লি ব্রেস থাকবে, কার্লি ব্রেসের মধ্যে থাকবে কি, কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, প্রথমটা হচ্ছে কি, স্যার কির এরপরে সাথে হবে ভ্যালুটা থাকা লাগবে? সেমিকোলন, হ্যাঁ, কোলন হবে একটা, কোলনের পরে ভ্যালু হবে। হ্যাঁ, কি ভ্যালু পেয়ার। এই জি স্যার, বুঝতে পারছি। আবার এই একটা জ্যাসনটা কি করে, এই একটাকে আপনার ফাইলটাকে আপনি ডিকোড করতে পারবেন, এনকোড করতে পারবেন। হ্যাঁ, ডিকোড এনকোড করা যায়। তো এই হচ্ছে আমাদের জ্যাসনের ফরম্যাট।
তো আমরা আমরা কিছু ডাটা নেই, ডাটা নিয়ে এই ডাটা নিয়ে আমরা কাজ করব। আহ, আর এই যে প্রতিটা ইয়ার পরে একটা করে কমা দিতে হবে। হ্যাঁ, যে প্রথমটার পর কমা দিলাম, তারপর দ্বিতীয়টা, এভাবে আসবে। তো আমরা এই যে তো বুঝলাম তো কিভাবে জেসনের ফাইলগুলো আর লিখতে হয়, তাই না? তো আমরা কিছু ইয়া লিখি। আহ, সে আমরা নেই ফার্স্ট নেম, আমরা নেব ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল। হ্যাঁ, এটা তিনটা ডাটা নেব। হ্যাঁ, প্রথমটা প্রত্যেকটার মধ্যে তিনটা করে ডেটা থাকবে এবং এটা তিনটা রো নিব আমরা। ফার্স্ট নেম, ফার্স্ট নেমে ভ্যালু দিলাম আব্দুর। তারপর হচ্ছে লাস্ট নেম, লাস্ট নেমে ভ্যালু দেই রহমান। থার্ড ওয়ান হচ্ছে ইমেল, এই গেল আমাদের একটা ডাটা। হ্যাঁ, একটা ডাটা হলো। এরপর আমরা দ্বিতীয় ডাটা নিব। এর ফার্স্ট নেম ধরেন নিলাম ফাহিম, লাস্ট নেম নিলাম খান, নিলাম ফাহিম খান। আর এগুলো আমরা কি রাখবো? সবগুলাকে রাখবো আমরা, হ্যাঁ, থার্ড ব্র্যাকেটের ভিতরে। থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। শামিম, লাস্ট নেম
মেল এই হচ্ছে আমাদের একটা জেসন ফাইল। হ্যাঁ, জেসন ফাইলে কি থাকবে, প্রথমে একটা থার্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার কার্লি ব্রেস দিয়ে ডেটাগুলা থাকবে। আর ডেটাগুলা কিভাবে থাকবে, ডেটাগুলা থাকবে আমাদের কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, কি ভ্যালু পেয়ার হিসেবে এই যে এই পুরোটা হচ্ছে একটা ডেটা। তারপরে এটা আরেক, আমরা যদি ইয়ার সাথে তুলনা করি যে ডাটাবেজে যদি আমরা টেবিলে যে এখানে যে ডাটাগুলো যেভাবে থাকে সে রো আকারে, তো এটা কি হচ্ছে, এটা ধরেন আমাদের প্রথম রো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রো, এটা হচ্ছে তৃতীয় রো। হ্যাঁ, তো প্রত্যেকটা রো কি থাকবে, কলাম গুলা থাকবে, তাই না, যেমন ফার্স্ট নেমে লাস্ট নেম ইমেল। হ্যাঁ, এভাবে প্রত্যেকটা গুলা থাকবে। তো এগুলা আমরা কি করে আমরা অ্যাজাক্স দিয়ে এই ফাইলটাকে রিড করে এখানে কাজ করতে পারবো। তো অ্যাজাক্স দিয়ে এটাকে ফাইলটাকে পড়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমাদের গেট জেসন নামে একটা ফাংশন ইউজ করতে হবে। হ্যাঁ, সেই ফাংশনে আমরা এটা কল করব। আর এখানে আমরা এই ডাটাটা যেখানে শো করব তার জন্য একটা নেই, এখানে একটা আনঅর্ডার্ড লিস্ট নেই। সেই আনঅর্ডার্ড লিস্টে আমরা এই ডাটাগুলা শো করব। একটা আনঅর্ডার্ড লিস্ট নিলাম, এই আনঅর্ডার্ড লিস্টের আইডি নেই, চেনার জন্য একটা আইডি নিলাম, আইডির নাম দিলাম ইউজার্স। ইউজার্স ইউজার্স নামে আইডি নিলাম। এখন আমরা এটা ইউজ করব, জেসনটা ইউজ করব। উপরের কোডটা কমেন্টস করে দেই। ডট গেট জেসন। হ্যাঁ, গেট জেসন ফাংশনটা ইউজ করব। এই ফাংশনে প্রথমে থাকবে আমরা কোন ফাইল থেকে নিয়ে আসবো। হ্যাঁ, সেই ফাইলের নামটা ইউজার ফাইল থেকে, ইউজার ডট জেসন, ইউজার ডট জেসন। তারপর থাকবে আমাদের কল ব্যাক ফাংশনটা, দ্বিতীয় প্যারামিটার আমাদের কল ব্যাক ফাংশন। এই কল ব্যাক ফাংশনে আমরা এখানে এই ফাংশনের প্যারামিটার হিসেবে দিব ডেটা। হ্যাঁ, যে ডেটাগুলো যে নিয়ে আসবে, নিয়ে এসে এখানে রাখবে ডেটা। আর এগুলো আমরা শো করাবো কোথায়, এগুলা শো করাবো আমরা এই যে এখানে আনঅর্ডার্ড লিস্ট আছে, আনঅর্ডার্ড লিস্টের ভিতরে আমরা প্রতিটা লিস্ট আকারে শো করাবো। হ্যাঁ, আচ্ছা, আমরা কি লিস্ট আকারে শো করার জন্য কি করতে হবে, এই লিস্টটা প্রথমে ধরতে হবে, তাই না, লিস্টটা ধরতে হবে। ধরে প্রতিটা লিস্ট কি আমাদের কি করতে, ট্রাভার্স করতে হবে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তো প্রতিটা লিস্ট আমরা ট্রাভার্স করব কিভাবে, আমরা কি জানি এই ফাইলে কয়টা ডাটা আছে? এখানে 3টা আছে, লুপ 10টা থাকতে চালাতে হবে। পারে, হ্যাঁ, 20 অনেক থাকতে পারে, এটা আমরা তো জানি না। তো এটা আমরা কি ইউজ করব, কোন টেকনিক ইউজ করে ডাটাগুলোকে আমরা সবগুলাকে লুপ লুপ নিতে হবে স্যার। লুপ নিব। হ্যাঁ, কোন লুপ নিব, যে কোয়েরিতে কি লুপ আছে সবগুলাকে ই করার জন্য, চেক করার জন্য। যেমন আমাদের পিএইচপি তে আছে কি, ফর ইচ নামে একটা লুপ আছে, তাই না? তো যে জি জি ফর ফর ইচ ইচ লুপ। লুপ নাই, সেখানে কি আছে, অন্য একটা লুপ আছে। সেই লুপের নামটা কি মনে আছে? গত ক্লাসে আমরা দেখেছিলাম সেই লুপটা, ইচ ইয়েস। লুপ। ইচ নামে একটা লুপ আছে, হ্যাঁ 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 হ্যাঁ, জি ইচ স্যার। লুপ। হ্যাঁ, ইচ লুপ ইউজ করে আমরা এই কাজটা করতে পারবো। হ্যাঁ, ইচ লুপ নেব, ইচ লুপ নিয়ে কি করব, ইচ লুপে আমরা প্যারামিটার হিসেবে নিব কি, ডেটা। এই যে ডেটা, তো আমরা যে জেসনের মাধ্যমে এই ফাইল থেকে আমরা ডেটাটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমরা যদি এই যে ফাংশন যে ইউজ করেছি গেট জেসন ইউজ করে প্যারামিটার হিসেবে ফাইলের নাম দিয়ে দিচ্ছি ইউজার ডট জেসন, তাহলে কি হবে, সে অটোমেটিকলি এখান থেকে সে ডেটাগুলো সব নিয়ে আসবে, নিয়ে সে কোথায় রাখবে, নিয়ে সে রাখতেছে যে আমাদের যে ডেটা নামে যে এখানে রাখতেছে। তো এখান থেকে আমরা করব কি, আমরা একটা ইচ লুপ ইউজ করব। ইচ লুপে আমরা প্যারামিটার হিসেবে কি দিব, ও ডেটা দিব। হ্যাঁ, তাহলে কি এই ডেটাটা কি একটা আপনার ইয়ার মতো, হ্যাঁ, একটা প্রতিটা ডেটার মধ্যে যতগুলো ডাটা থাকবে সবগুলো ডাটা সে আপনার কি ট্রাভার্স করবে। হ্যাঁ, তো আমরা আমরা দেখেছি না যে একটা ট্রাভার্স করানো কিভাবে, একটা অ্যারে ট্রাভার্স করতে হয়। হ্যাঁ, তো অ্যারেতে কি করে, কি ভ্যালু পেয়ার, হ্যাঁ, কি ভ্যালু দিয়ে সে করে
আপনার ধরেন এই জন্য এখানে কি নিব আমরা ফাংশন, আরেকটা কলব্যাক ফাংশন নিব। কলব্যাক ফাংশনে আমরা দুইটা প্যারামিটার ইউজ করবো, একটা ধরেন আই, আরেকটা ধরেন ভ্যালু। হ্যাঁ, হ্যাঁ, আই এর থাকবে কি, আই এর মধ্যে সে ইন্ডেক্সটা চেক করবে কত নাম্বার ইন্ডেক্স আছে, আর ভ্যালুতে ওই ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিয়ে আসবে। হ্যাঁ, নিয়ে আসি করবো কি, পরে আমরা ওই ভ্যালুটাকে কি করাবো, প্রিন্ট করাই দিব, তাই না? তাহলে কি জি করব আমরা, সেই নির্দিষ্ট ডাটাটাকে আমরা করতে পারবো, হ্যাঁ, প্রিন্ট করাতে পারবো। এই যে গত ক্লাসে আমরা দেখছিলাম, মনে নাই, ডমে, এই যে, হ্যালো, জি স্যার। দেখেন, হ্যাঁ, দেখেন আমরা এই যে একটা অ্যারে নিয়েছিলাম, তাই না? একটা অ্যারে নিয়েছিলাম, সেই অ্যারের, হ্যাঁ, কয়টা ছিল, এলিমেন্ট ছিল আমাদের, তিনটা ছিল। তো এটা প্রথমটা ইন্ডেক্স হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2। তো এই পুরাটাকে আমরা কি করেছিলাম, ট্রাভার্স করেছিলাম। হ্যাঁ, পুরাটা লুপ দিয়ে চেক করে তারপরে তার যে ভ্যালু গুলা নিয়েছিলাম, নিয়ে আমরা কোথায় একটা আমাদের ইউজ করেছিলাম, এই যে এখানে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কি, লিস্ট আকারে সেটাকে প্রিন্ট করেছিলাম, তাই না? এই একই কাজ করব আমরা। তো এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এটা নেওয়ার জন্য আমাদেরকে একটা লুপ ইউজ করতে হবে। সেটা হচ্ছে কি, ইচ লুপ। আমাদের পিএইচপি তে আছে ফর ইচ লুপ, আর jQuery তে আছে ইচ লুপ। আর লুপটা লেখার জন্য এটা নেওয়ার জন্য কি করতে হবে, ডলার দিয়ে ডট ইচ মেথডটা নিব, ইচ মেথডে। আর এর প্যারামিটার হিসেবে দেব কি, প্যারামিটার হিসেবে এই যে এখান থেকে সে এই যে গেট জেসন দিয়ে যে ডাটাটা পাচ্ছে, হ্যাঁ, এখান থেকে যে ডাটা পাচ্ছে সেই ডাটা গুলা। তো প্রথমে যে প্যারামিটার হিসেবে দেখবে ডেটা, ডেটা নেওয়ার পর তারপর কি করব, একটা কলব্যাক ফাংশন চালিয়ে দেব। হ্যাঁ, সেই ফাংশনের মাধ্যমে সে পুরা ডেটা সে ট্রাভার্স করতে পারবে। কলব্যাক ফাংশন, কলব্যাক ফাংশনের প্যারামিটার কয়টা হবে, দুইটা। প্রথমটা হবে ইন্ডেক্স, হ্যাঁ, আর পরেরটা ভ্যালু, ভ্যালু। তারপর আমরা এখানে ইয়াতে নিব, এখানে একটা সেটা আমরা ক্লোজ করি সেমিকোলন দিয়ে। আর এখানে বডিটা নিব, কলব্যাক ফাংশনের বডি, কলব্যাক ফাংশন করি আমাদের, কলব্যাক ফাংশনের বডি। তো বডিতে আমরা কি লিখবো, বডিতে আমরা করব কি, এখানে যে আমাদের একটা আছে আনঅর্ডার লিস্ট আছে, তাই না? এই আনঅর্ডার লিস্টের ভিতরে আমরা কি করব, লিস্ট আকারে, লিস্ট আইটেম আকারে প্রত্যেকটা যে আমাদের এখানে যে ডাটা থাকবে ডাটা ইনসার্ট করে দিব। হ্যাঁ, সেই যে ফার্স্ট নেম গুলা ইনসার্ট করে যদি চাই, হ্যাঁ, তাহলে কি হবে, প্রথমটার মধ্যে আর লিস্ট আইটেম আসবে আব্দুল, দ্বিতীয়টার মধ্যে ফাহিম, তৃতীয়টার মধ্যে শামিম। হ্যাঁ, এরকম আসবে না? জি আমরা এটা কোথায় অ্যাড করব, এই যে জেসন থেকে যে এই ফাইল থেকে যে আপনার ধরেন আমরা ইমেল অ্যাড্রেস গুলো সব নিয়ে আসবো। হ্যাঁ, প্রতিটা এখানে ইমেল অ্যাড্রেস কয়টা আছে, তিনটা ডেটা আছে না, তিনটা ইমেল অ্যাড্রেস আছে। তো এটা যদি আমরা আনতে চাই, তো এই ডেটা গুলো আছে কোথায়, এই ডেটা গুলো আছে আমাদের যে ফাংশন ইউজ করেছি যে, হ্যাঁ, ফাংশন ইউজ করে আমরা যে ডেটার মধ্যে রাখছি। তারপরে এই ডেটাটা কি করতেছি, এটা আমরা, এটা তো একটা অ্যারে হিসেবে আছে, তো এটাকে আমরা কি করতেছি, ট্রাভার্স করতেছি ইয়া দিয়ে, এই যে ইচ ফাংশন দিয়ে ট্রাভার্স করতেছি। এটা কি কিভাবে ট্রাভার্স করবে, প্রথমটা ধরেছি আই, তারপরে ভ্যালু। হ্যাঁ, পুরা প্রত্যেকটা ইন্ডেক্স চেক করবে, চেক করে তার যে ভ্যালু পাবে সেটা আমাদেরকে এখানে প্রিন্ট করে দিবে। তো এটা হচ্ছে ধরেন ইন্ডেক্স 0, এটা ইন্ডেক্স 1, এটা ইন্ডেক্স 2। হ্যাঁ, এভাবে সে ধরবে, এভাবে যতগুলা থাকবে সবগুলা সে ধরবে, ধরে নিয়ে আসবে। তো এটা আমরা কোথায় প্রিন্ট করাবো, আমরা প্রিন্ট করাবো ইয়ার মধ্যে, এই যে আনঅর্ডার লিস্টের মধ্যে। আনঅর্ডার লিস্টের আইডি কি, আইডি হচ্ছে ইউজার। তো আমরা এখানে এটাকে ধরতে হলে কি করতে হবে, আমাদের ডলার সাইন দিতে হবে, ডলার সাইন সাইন। ইউজার, হ্যাঁ, এই কোটেশনের ভিতরে ইউজার। কোথায় ইউজার্স, জি স্যার। ইউজার্স এর মধ্যে কি করব আমরা, অ্যাপেন্ড আচ্ছা, করব নাকি? অ্যাপেন্ড। হ্যাঁ, আচ্ছা, অ্যাপেন্ড আর প্রিপেন্ড এর মধ্যে পার্থক্য কি, আমরা অ্যাপেন্ড প্রিপেন্ড না করে অ্যাপেন্ড করতেছি কেন? প্রিপেন্ড মানে আগে হুম,
আগে আর বসবে, আর অ্যাপেন্ড মানে পরে বসবে। তো পরে পরে বসবে স্যার। অ্যাপেন্ড করতেছি কেন, কারণ সে প্রথমে ধরেন একটা ডেটা নিয়ে আসলো, হ্যাঁ, তে প্রথমটা ইমেল অ্যাড্রেস কি abdurrahman@gmail.com, এটা এসে নিয়ে আসলো, নিয়ে এসে এখানে বসালো। বসালে এরপরে কি করবে, এরপরে তার একটা আছে, আবার যখন লুপটা চলবে তখন কি হবে, ফাহিমটা নিয়ে আসবে। তখন ফাহিমিতে কি করবে, ওই যে প্রথম যেটা আছে আমরা চাচ্ছি সিরিয়ালে, হ্যাঁ, তো প্রথম যেটা আছে এর পরে আসবে। তো এইভাবে কি করবে, যতগুলো আসবে, যে সিরিয়াল শুরু হবে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, হ্যাঁ, এইভাবে কি করতে হবে, ওপেন করে এক করে করে একটা লিস্ট তৈরি করবে। হ্যাঁ, তো আমরা কি এখানে অ্যাপেন্ড মেথডটা ইউজ করে দেই। আচ্ছা, আর ইউজার, আচ্ছা ইউজার কি আমাদের এটা, তাই না? আচ্ছা, তো এখানে আমরা অ্যাপেন্ড করি, অ্যাপেন্ড। তো অ্যাপেন্ড মেথডে কি করব, এটা আমরা কি আকারে লিখবো, এখানে আমরা ওকে শুধু ডাটাটা লিখে দেব, যে এর এই আব্দুর রহমান, হ্যাঁ, gmail.com, gmail.com এটুকু লিখবো, নাকি এখানে কি আকারে লিখবো, ট্যাগ সহ লিখবো না? জি হ্যালো, জি জি। হ্যাঁ, জি তাহলে স্যার। ট্যাগের নামটা কি হবে, ট্যাগটা হবে এলআই হবে না, এখানে যে ইউএল এর লাই ট্যাগ। ভিতরে, ইউএল এর ভিতরে জি এলআই, লিস্টের ভিতরে। হ্যাঁ এটা হচ্ছে ইউএল, হ্যাঁ, ইউএল এর ভিতরে থাকে কি, এলআই থাকে না, যে এরকম থাকে না, দেখেন আসলে ইয়াটা কি রকম, এই যে এলআই এরকম থাকে না, এখানে ধরেন হবে যে, হ্যাঁ, এ, 1 2 3। হ্যাঁ, তারপরেরটা হবে এরকমই তো থাকে, হ্যাঁ, সে বি, হ্যাঁ, সে এখানে হবে কি আব্দুর রহমানের এটা ইমেল অ্যাড্রেসটা। তারপর হবে ধরেন ইয়া ফাহিমের ইমেল অ্যাড্রেস, তারপর হবে কি শামীমের ইমেল অ্যাড্রেস, এরকমই তো হওয়ার কথা, হ্যাঁ, কিন্তু আমাদের তো এখানে এগুলা নাই, হ্যাঁ, এগুলা এইভাবে বসাতে হবে, তাই না, এগুলা নিয়ে আসতে হবে এই ফরম্যাটে, বুঝতে পেরেছেন? জি স্যার। এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো এই ফরম্যাটে নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদেরকে, আমরা তো আছে কি শুধু আমাদের আনঅর্ডার লিস্ট ইউএল ট্যাগটা আছে, তো আমাদের এখানে এলআই ট্যাগটা দিয়ে দিতে হবে না, যেখানে জি স্যার। কোডের মাধ্যমে আমরা করব। তো এখানে আমরা এলআই ট্যাগটা দিয়ে দেব, এলআই ট্যাগটা দেই, এলআই ট্যাগ শেষ করে, এলআই ট্যাগ শুরু করলাম, এলআই ট্যাগ শেষ করলাম। আর কনকেট করার জন্য জাভাস্ক্রিপ্টে কি ইউজ করতে হয়, প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন নিলাম। তো এখানে কি করব, ডাটাটা শো করা দিব, হ্যাঁ, তো ডাটা কোন ডাটা শো হবে, এখানে আমাদের ইয়ার মধ্যে যেখান থেকে যে নিতেছে, হ্যাঁ, যে আপনার অ্যাজাক্সের মাধ্যমে ডেটা যে নিচ্ছে, জেসন ডাটাটা নিয়ে কোথায় রাখতেছে, এই যে ডেটার মধ্যে, তাই না? এই ডেটাটাকে কি করতেছি আমরা আবার ইচ, হ্যাঁ, ইচ ফাংশন দিয়ে লুপ করা সবগুলা ট্রাভার্স করে দিতেছি, করা করা কি করতেছি, এখানে আবার এই যে ইন্ডেক্স, প্রতিটা ইন্ডেক্সে ঘুরবে, আই এর মান তখন কি হবে, এক এক করে বাড়বে। আর সেই ইন্ডেক্সের ভ্যালুটা কোথায় জমা হবে, যে ভ্যালু, হ্যাঁ, ভ্যালুর মধ্যে, তাই না? ভ্যালুটার মধ্যে জমা হবে কোথায়, ভ্যালু মানে এই ভেরিয়েবলে, তাই না? আর আই এ থাকবে কি, আই এ থাকবে তার ইন্ডেক্সটা। তো আমরা কি ভ্যালুর মধ্যে পাবো না, যে এই যে ডেটাগুলা সব ভ্যালুর মধ্যে পাবো। তো এই ভ্যালুর মধ্যে ভ্যালুটা দিয়ে দেই, ভ্যালু। তো ভ্যালুর মধ্যে কি থাকবে, এখানে অনেকগুলা কি আছে, কিন্তু কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তাই না, তিনটা কি আছে। আর আমরা কোনটা ধরতে চাই সেটা হ্যাঁ ডিফাইন করে দিয়ে দিতে হবে। আমরা চাচ্ছি কি ইমেল অ্যাড্রেসটা, তাই না? তো এখানে লিখতে হবে কি ডট ইমেল, এই যে এই ডট ইমেল, যদি ফার্স্ট নেম চাইতাম ডট ফার্স্ট নেম লিখতে হতো, লাস্ট নেম চাইলে ডট লাস্ট নেম লিখতে, বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, এখন এটা কি করবে, এখন আমাদের আমরা এই কোডটা যদি রান করি, যে পেজ থেকে ডেটাগুলা নিয়ে আসবে, নিয়ে এসে ইমেল অ্যাড্রেস গুলা কোথায় ইয়া করবে, এই যে এখানে এখানে এই যে আনঅর্ডার লিস্টের মধ্যে লিস্ট আকারে এগুলা সে, হ্যাঁ, রেন্ডার করে দিবে। তো আমরা এটা একটু মুছে দেই, এটা তো আমরা কোড দিয়ে করেছি, হ্যাঁ, আউটপুটটা আমাদের এরকম হবে। আমাদের আইডি নামটাম ঠিক আছে সব, দেখেন তো। আচ্ছা, তো আমরা রান করি ফাইলটা, জি স্যার। চলে যাই, রান করি লিস্ট,
যে ডাটা আসছে দেখি। ও আচ্ছা, দেখেন আমাদের ট্যাগটা কিন্তু কমপ্লিট হয় নাই। এলআই এর হ্যাঁ ট্যাগ আমরা দেই নাই, তাই না? সেই জন্য আমরা এলআই ট্যাগের কাজটা হয় নাই, বুঝতে পেরেছেন? ও হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, এই যে এলআই ট্যাগটা আমাদের কমপ্লিট হয় নাই। এবার যাই, দেখেন এই যে ঠিক আছে না? জি স্যার। এবার ঠিক আছে কি? আমরা ইন্সপেক্ট করে দেখি, এই যে এই যে আনঅর্ডার লিস্ট ছিল আর আইডি ছিল কি ইউজার, তাই না? ইউজার। এর মধ্যে আমরা যে লিস্ট গুলা কি ছিল আমাদের এইচটিএমএল ট্যাগে ছিল না, লিস্ট গুলা কিন্তু ছিল না, এলআই ট্যাগ গুলো কি ছিল, ছিল না। এটা আমরা কি করেছি যে কোয়েরি দিয়ে হ্যাঁ নিয়ে এসেছি। দেখেন আমাদের এখানে ডাটা ছিল কয়টা, তিনটা, তিনটার জন্য তিনটা লিস্ট তৈরি করছে। আর ওখানে ডাটা তো ইয়া ছিল কি, কি ছিল কি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। আমরা শুধু নিয়েছি কি ইমেল গুলা নিয়েছি, তাই না? এই দেখেন ইমেল গুলা চলে আসছে। এভাবে এখন আনতে পারবেন না অ্যাজাক্স ইউজ করে, জেসন ইউজ করে জি ডাটা স্যার। অন্য কোনো ফাইল থেকে। অথবা এটা কি হতে পারে, এটা কিন্তু আমাদের ডাটাবেস থেকেও ডাটাটা হতে পারে। ডাটাবেস থেকে নিয়ে আসবেন, ডাটা কোয়েরি করে নিয়ে জেসনে কনভার্ট করে তারপরে সেই এটাকে আমরা এভাবে ইউজ করতে পারবো ওয়েব পেজে। তো এখানে যদি আমাদের আরো কিছু ডাটা থাকতো তাহলে কি হতো? স্যার এই যে এক জায়গা থেকে আর এক জায়গায় ডাটাটা পাস হচ্ছে, এই ক্ষেত্রে সিকিউরিটির কোনো ই নাই? না, এখানে সিকিউরিটি সমস্যা হবে না। এটা কি জেসনের কারণে? হ্যাঁ, জানি নাম যে লাবিব আহসান। আলহামদুলিল্লাহ। এই যে আমরা আরেকটা ডাটা হ্যাঁ এখানে আমরা অ্যাড করেছি। তো আমরা এখানে ইয়াতে যাই, ওয়েব পেজে যাই, দেখবো কি আরেকটা ডাটা চলে আসবে। চলে আসছে না? হ্যাঁ। তো এটা কি প্রোগ্রামেটিক্যালি হবে, হ্যাঁ ডায়নামিক। তো আমরা তো জানি না ওই ইয়াতে একটা ফাইলে কি কতগুলা ডাটা থাকবে। আমরা তো জানি না একটা ইয়াতে আপনার ডাটা বেজে কতগুলা রো আছে একটা টেবিলে। এটা আমরা যদি এই কোডটা দিয়ে দেই অটোমেটিক সে চলে নিয়ে আসবে। তো এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ইয়া করেন, হ্যাঁ এটাকে আরেকটু ডিজাইনটা চেঞ্জ করেন। আমাদের যে এইচটিএমএল এর ডিজাইনটা আছে না, সে লিখবেন ইমেল, ইমেল দিয়ে ইমেল গুলা নিয়ে আসবেন। হ্যাঁ ফার্স্ট, তারপরে লিখবেন নেম, নেম দিয়ে করবেন কি ফার্স্ট নেম আর লাস্ট নেম কনকেট করে নিয়ে আসবেন একসাথে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। পারবেন না? জি স্যার, বুঝছি, পারবো। এই কোডটা বুঝতে পারলে কিন্তু এটা করার কথা। হ্যাঁ তো আমি আমরা যে কোয়েরি যে অ্যাজাক্স এর ফাংশনগুলো শিখতেছিলাম এর মধ্যে আমরা দেখেছি লোড ফাংশনের কাজ। এটা অন্য একটা পেজ থেকে পেজের কন্টেন্ট গুলা নিয়ে আসে আমরা যেখানে রাখতে চাই সেখানে শো করবে। তারপর আমরা গেট দিয়ে একই কাজ করেছিলাম, অন্য পেজ থেকে ডাটা নিয়ে আসে। তারপর আমরা কি জেসন দিয়ে, হ্যাঁ জেসন দিয়ে আমরা কোনো জেসন ফাইলের যে ডাটা থাকবে অন্য কোনো পেজে সেই ডাটা আমরা নিয়ে আসতে পারবো, নিয়ে এসে তাকে লুপ দিয়ে লুপ ইউজ করে আমাদের ইয়াতে শো করাতে পারবো। সে আমরা যদি এখানে ইয়া করতে চাই যে আমরা ইয়া এখানে কি ইমেলটা আমরা ইয়া করেছি নিয়েছি, হ্যাঁ আমরা যদি নেমটাও নিতে চাই তাহলে কি করব, সে আমরা আরেকটা ইয়া নেই এখানে ইউজার্স ইয়ার মধ্যেই ডলার অ্যাপেন করে দেই।
ফার্স্ট নেম, ফার্স্ট নেমের সাথে কনক্যাট করব, লাস্ট নেম। যে নামটা আসছে তারপরে ইমেলটা আসছে। দেখেন নেমটা নিয়ে আসলাম, নেম, নেমের পর ইমেল, হ্যাঁ এক লাইনে নিয়ে আসলাম। এভাবে আপনারা বিভিন্ন ডিজাইন করে ইয়া করবেন, শো করাবেন। নেমের পরে যে কমা দিয়ে তারপরে ইমেল, হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা এটা দেখবো অ্যাজাক্স এর, হ্যাঁ, ডট অ্যাজাক্স, অ্যাজাক্স ফাংশনের কাজ, ডলার ডট অ্যাজাক্স। এই ফাংশনে এখানে কি হবে, আমাদের মেথডটা লিখে দিতে হবে, হ্যাঁ, আমরা কোন মেথডে কাজ করব, গেট মেথড না পোস্ট মেথড। তারপর আমরা ডেটা কোথা থেকে নিয়ে আসব, ইউআরএলটা দিতে হবে। তারপরে ডেটা টাইপটা কি হবে, জেসন হবে নাকি অন্য কোনো টাইপ হবে সেটা দিতে হবে। এরপর কি হবে, ডান। তারপর এটা ডেটাটা যেখান থেকে নিয়ে আসব সেই সোর্সটা প্রথম দিতে হবে। তারপরে ডেটাটা নিয়ে আমরা কি করব সেটা হবে ডানের মধ্যে, আমরা ডেটাটা নিয়ে এসে কি করব সেটা দেখাতে হবে। যে আমরা এখানে যে মেথড, স্যার সেম কাজ অ্যাজাক্স দিয়ে করবেন? এটা আমরা ইয়া থেকে করব, সে অন্য একটা পেজ থেকে, হ্যাঁ, সার্ভারে একটা আমাদের একটা পেজ আছে, সেই পেজে ডেটাটা আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা এই কাজটা দেখাবো, হ্যাঁ। এটার জন্য আমাদেরকে প্রথমে ধরেন ইটা দিতে হবে, মেথডটা, হ্যাঁ, কোন মেথডে আমরা কাজ করব সেই মেথড দিতে হবে। অ্যাজাক্স এর মধ্যে আমার এটা এখানে দিব, নিয়ে
এখানে মেথড লিখবো, মেথড সে গেট মেথডে কাজ করব, মেথডটা দিয়ে দেব গেট মেথডে। তারপরে ইউআরএল বলতে হবে। হ্যাঁ ইউআরএল বলতে হবে। আমরা ইয়ার একটা অন্য একটা সাইটের ইউআরএল থেকে ডেটা নিয়ে আসবো, সেই ইউআরএলটা দিয়ে দিব। এই যে একটা ইউআরএল জেসন প্লেস হোল্ডার। হ্যাঁ, আমরা যদি ইয়াতে যাই গুগলে গিয়ে জেসন প্লেস হোল্ডার লিখে সার্চ দেই, প্লেস হোল্ডার, জেসন প্লেস হোল্ডারে গিয়ে এখানে যাই, এখানে গিয়ে যদি এই যে পোস্ট আছে না, পোস্টে এই লোকেশন থেকে আমরা ডাটাগুলো দেখেন, এখানে জেসন ফরম্যাটে অনেক ডাটা আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি 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 স্যার। দেখেন এই জেসনের ডাটাগুলো কিভাবে, এই যে আপনার কি থাকে প্রথমে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলা থাকে। এই যে 100টা আইটেম আছে এখানে, পুরোটা কি সবগুলা থার্ড ব্র্যাকেটের ভিতরে, আর প্রতিটা আইটেম কি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকে। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে তারপর কমা দিয়ে আরেকটা আইটেম। হ্যাঁ, এভাবে প্রতিটা আইটেম থাকে, এই আইটেমগুলা এক একটা ইয়াতে আবার কি আছে, এক একটা রোতে এলিমেন্ট কয়টা, 4, হ্যাঁ 4টা করে আইটেম আছে। যেমন এই যে বললাম না, যেটা কি থাকে কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, দেখেন এই যে ইউজার আইডি, এটা তো ইন্টিজার, হ্যাঁ সেজন্য এখানে আর ইনভার্টেড কমা দেয় নাই। তারপর হচ্ছে আইডি, তারপর টাইটেল, হ্যাঁ এটার মধ্যে ইনভার্টেড কমা দেওয়া, এটা স্ট্রিং টাইপের। তারপর হচ্ছে বডি। এইরকম আমাদের এখানে 100টা ডেটা আছে, হ্যাঁ জেসন ফরম্যাটে। এটার সাথে আমরা কাজ করব। তো এই লোকেশনটা, এই অ্যাড্রেসটা আমরা নিয়ে নিছি। এখান থেকে কি করব, গেট করব, ওই ডাটাটা নিয়ে আসব। তো মেথড দিয়েছি কি আমরা গেট, আর ইউআরএলটা দিয়েছি। তারপর আমরা ডেটা টাইপ দেব। হ্যাঁ, এটা ডেটা টাইপ কি, জেসন, জেসন টাইপ আছে না, জি জেসন ফরম্যাটে তো আছে ডাটাটা। জেসন, এরপর লিখবো আমরা, এটা তো হচ্ছে ডাটাটা নিয়ে আসলাম, এরপর ডান। হ্যাঁ, ডাটাটা নিয়ে আসার পরে যে কাজটা হবে এটা লিখবো ডট ডান। ডান হলে কি হবে, তো ফাংশন, ফাংশনে যে যে ডাটাটা নিয়ে আসবো যে পেজ থেকে, হ্যাঁ গেট মেথড দিয়ে এই ইউআরএল থেকে, হ্যাঁ জেসন ফরম্যাটে, জেসন ফরম্যাটে যে ডাটা নিয়ে আসবো সেটা আমরা এখানে ইয়া করে দেই, প্যারামিটার দিয়ে দেই, দিয়ে দিলাম। পরে এটা নিয়ে কি করব, এটা নিয়ে এটা আমরা কনসোলে দেখব, কনসোল ডট লগ, কনসোল লগে ডট লগে কি দেখব, এই ডেটাটা দেখব, যে ডেটাটা নিয়ে আসতেছি আমাদের যে এই যে জেসন প্লেস হোল্ডার থেকে যে এই ডাটাটা নিয়ে আসতেছি। স্যার এখানে ডান ফাংশন কেন, আমি একটু বাইরে। এটা হচ্ছে আমাদের ইসে যে ডেটা যদি নিয়ে আসবো, হ্যাঁ তার জন্য। আর ডানটা হচ্ছে ডেটাটা নিয়ে এসে কি করব, হ্যাঁ সেই কাজটা। লগে শো করাবেন কনসোলে, তাই কনসোল লগ। হুম, কনসোল লগে শো করাবো, তারপরে এটাকে আমরা ম্যাপ করে ইয়া করে দেখব। এখানে আমরা যে রেজাল্ট আছে না, রেজাল্টের মধ্যে আবার এটা হ্যাঁ প্রিন্ট করাবো, যে আমাদের রেজাল্ট নামে একটা ডিভ আছে না, আইডি আছে না, যে ডিভের যে জি ডিভের স্যার। আইডি হচ্ছে রেজাল্ট। হ্যাঁ, সেখানে আমরা এটাকে অ্যাপেন্ড করে দেব। প্রথমে লগে ইয়াতে কনসোল ডট লগে দেখি ডাটাটা আসছে কিনা আমাদের কোড। আচ্ছা উপরে টুকু ইয়া করে দেই, কমেন্ট কমেন্ট করে করে দেই। দেন। হুম, এবার যে ফাইলটা আমরা ইউজ করতেছি, হ্যাঁ দেখেন চলে আসছে 100টা আইটেম, 100টা না,
জি 100টা তো ছিল যে পেজে। হ্যাঁ, এই পেজে তো 100 আইটেম ছিল না, তো সব কিন্তু আমাদের এখানে চলে আসছে। হ্যাঁ, আমরা জেসন দিয়ে নিয়ে আসতে পেরেছি। হ্যাঁ, আমরা যদি দেখেন, এই যে দেখেন সব ডাটা চলে আসছে আমাদের, মানে এগুলো আমরা ইউজ করতে পারবো। আর এটা যে আপনার আপনার কি যে ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, 0 1, হ্যাঁ এভাবে শুরু হয়। তো প্রতিটার মধ্যে কি কি আছে, 4টা আইটেম আছে, হচ্ছে কি ইউজার আইডি, মানে কলাম 4টা। হ্যাঁ, ইউজার আইডি, টাইটেল, আইডি আর বডি। দেখেন 2 নাম্বারটা, তারপর 3 নাম্বারটা। তখন এই ডাটাগুলো কি করব আমরা আমাদের যে ওয়েবসাইটে আমরা শো করাবো। হ্যাঁ, তো শো করানোর জন্য আমরা কিভাবে শো করতে পারি, এটা আমরা কি আমরা লুপ ইউজ করব, তাই না? জি ইচ লুপও ইউজ জি করতে স্যার। পারি, আরেকটা লুপ আছে ম্যাপ। হ্যাঁ, ম্যাপটাও ইউজ করতে পারি, ম্যাপ নামে ফাংশন আছে, সেটাও ইউজ করতে পারি। $.map। এই ম্যাপে কি করব, ম্যাপে আমরা প্রথমে দিতে হবে যে ডাটা নিয়ে কাজ করব, যে এখান থেকে আমরা এই পেজ থেকে যে যা পাচ্ছি, হ্যাঁ সে এটা কি ওই ডাটাটা পাচ্ছি, তাই না? এই ডাটাটাই তো আমরা কনসোলে শো করালাম। হ্যাঁ, কনসোলে তো নিয়ে আসলাম। তো এই ডাটাটাই আমরা কি করব, এই ডাটা নিয়ে আমরা লুপটা চালাবো, চালিয়ে কি করব, আমাদের যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমরা হ্যাঁ শো প্রিন্ট করে দেব ডেটা। এরপর একটা ফাংশন নিব। স্যার দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা, বলবেন না? হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন? জি স্যার। জি জি এবার পাচ্ছি। দেখেন এখানে যে আমরা যে ডেটাটা নিজে নিয়ে আসছি, ওই ওই ডাটাটা আমরা এই করতেছি ম্যাপের মধ্যে দিয়েছি। ম্যাপ, হ্যাঁ সে কি করবে, প্রতিটা ট্রাভার্স করবে। হ্যাঁ, আমাদের এখানে যতগুলো কি 100টা আইটেম আছে না, সবগুলা ট্রাভার্স করবে। ট্রাভার্স করে আমরা আমাদের পেজের এই যে এখানে রেজাল্ট যে ডিভ আছে সেখানে শো করাবো। তো এখানে ম্যাপের প্রথম প্যারামিটারে আমরা নিলাম সেই ডাটাটা, যে ডাটাটা আমরা জেসন থেকে নিয়ে আসতেছি এই যে গেট মেথড দিয়ে। হ্যাঁ, এই ইউআরএল থেকে যে ডাটাটা নিয়ে আসতেছি জেসন, আর ডাটার কি কোন ফরম্যাটে আনতেছি, জেসন ফরম্যাটে আনতেছি কিন্তু। হ্যাঁ, জেসন ফরম্যাটে আনতেছি। তো ওই ডাটা দিলাম, আর এটা কি করব, একটা কলব্যাক ফাংশন দেই। এই কলব্যাক ফাংশনে এখন এই ডাটাটা নিয়ে কাজ করব। হ্যাঁ, আর কলব্যাক ফাংশনের প্যারামিটার কি হবে, দুইটা হবে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। ভ্যালু হ্যাঁ, কি আর ভ্যালু। ধরেন ভ্যালু দিলাম, ভ্যালু আর কি, হ্যাঁ ইন্ডেক্স, ইন্ডেক্স ওকে। তো এটা আমরা কি কোথায় শো করাবো, আমরা শো করাবো কোথায়, এই যে ইয়াতে রেজাল্টে। তো রেজাল্টটাকে ধরি, রেজাল্টে, রেজাল্টে এটাকে কি করাতে হবে, অ্যাপেন্ড করাতে হবে, তাই না? জি প্রতিটা আইটেম অ্যাপেন্ড করিয়ে দিব। অ্যাপেন্ড, অ্যাপেন্ড করাবো আমরা। সে কি কি নিব, এখানে আমরা দেখি পেজে কি কি আছে। এখানে কি কি আছে দেখেন, বডি আছে, প্রত্যেকটা আইটেমের আইডি আছে, টাইটেল আছে, ইউজার আইডি আছে আর বডি আছে, এই 4টা জিনিস আছে না? জি হ্যালো, স্যার। হ্যাঁ। সে জি আমরা ইটা নিব, কি কি নেবেন বলেন, 4টা থেকে 2টা নিব, কোনটা কোনটা নিব? স্যার ওই টাইটেল নেন আর ইয়েটা নেন। টাইটেল আর বডি। আচ্ছা, হুম টাইটেল আর বডি নেই। তো সে টাইটেলটা আমরা S3 এর মধ্যে নেই, আর বডিটা নেই পি ট্যাগের মধ্যে। H3 শুরু, H3 কি শেষ করতে হবে। S3 ক্লোজ। S3, এতে S3 এর মধ্যে কি নিব আমরা, S3 এর মধ্যে নিব আমরা সে টাইটেলটা। হ্যাঁ, যে টাইটেল কোথা থেকে আনতেছি দেখেন,
যে ইয়া থেকে কিন্তু আমরা পাচ্ছি যে টাইটেলটা, হ্যাঁ ডেটাটা কিন্তু আমরা অলরেডি নিয়ে আসছি, নিয়ে এসে কনসোলে দেখতেছি। এই টাইটেলটা নেই, এটা পাবো কোথায়? এই যে ভ্যালুর মধ্যে, এটা ভ্যালু দিয়ে আমরা এই করতেছি না, ভ্যালু থেকে তো পাবো। ইন্ডেক্সটা হচ্ছে আইটা ভ্যালু হচ্ছে ডট ইন্ডেক্স, টাইটেল। স্যার আর ডট ভ্যালু। তাহলে কি ভ্যালু ডট টাইটেল। স্যার কি হবে? টাইটেল। জি বলেন। স্যার এখানে এই যে আপনার এই ফাংশনের ভিতরে যে ডাটা নামে হ্যাঁ ডাটা নাম দিয়েছেন, এই তারপরে যে ম্যাপের ভিতরে ডাটা নাম দিয়েছেন, এই দুইটা নামই সেম হওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, যে হ্যাঁ, এখানে প্যারামিটার আর এটা তো সেম হতে হবে, হ্যাঁ সেম হতে হবে। এখানে যে এটা দিবেন, যদি এখানেও অন্য নামও দিতে পারবো? যদি আমি ডি লিখতাম তাহলে এখানে আমাকে ডি লিখতে হতো। জি স্যার বুঝতে বুঝতে পেরেছি। পেরেছেন? জি স্যার বুঝতে পেরেছি। বলছিলাম স্যার ডাটা ডাটা লিখতেই হবে। আপনি যা ইচ্ছে লেখেন, সমস্যা নাই, হ্যাঁ, এটা বোঝার জন্য যে ডাটাটা নিয়ে আসতেছি সেই জন্য। আপনি এখানে যে যদি ইয়া লেখেন যে ইনফরমেশন, হ্যাঁ হ্যাঁ, যা ইচ্ছে ডাটা লিখলে বোঝা যায়, মিনিংফুল হয়, তাই না? জি জি জি, ডাটা মিনিংফুল লিখলেই হয়, হ্যাঁ। তো ওই ডাটা কি করবে? ডাটাটাকে সে ট্রাভার্স করবে, হ্যাঁ প্রতিটা, এটা হচ্ছে ইন্ডেক্স আর এটা হচ্ছে ভ্যালু। তো ভ্যালুটাই আমরা এখানে করতেছি, ভ্যালু ডট টাইটেল, তাহলে কি টাইটেলটা পাবো। এরপর এটা কিভাবে পাবো? বডিটাও এক কিভাবে? হুম, সি ভ্যালু ভ্যালু ডট ইয়ে বডি দিতে হবে। হুম, এখানে কি হবে? ভ্যালু ডট ডট বডি। হ্যাঁ, বডিটা কোথা থেকে পাচ্ছি আমরা? এই যে এটার বডি, হ্যাঁ এই যে এভাবে কিন্তু আমরা যে ডাটাবেস থেকে কোয়েরি করে নিয়ে এসে সেটাকে জেসন ফরম্যাটে ডাটা আমরা কি করতে পারবো, হ্যাঁ ইউজ করতে পারবো, তাই না? তো এটা কোথায় যাবে? রেজাল্টের মধ্যে। হ্যাঁ, আচ্ছা দেখি আমাদের ঠিক আছে কিনা, আমাদের কোড ঠিক আছে কিনা। দেখেন চলে আসছে, চলে আসছে না? জি এই যে সব ডাটা চলে আসছে। প্রথমে আসছে টাইটেলটা, তারপরে যে বডিটা। টাইটেল আমরা কি h3 ট্যাগের মধ্যে দিয়েছি, হ্যাঁ বডিটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে। এই যে সে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের এগুলো কোথায় সব ডিবের মধ্যে আসছে, যার আইডি হচ্ছে রেজাল্ট, হ্যাঁ সেখানে চলে আসছে। স্যার, এখানে তো স্যার বুটস্ট্র্যাপও আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হুম, হুম। ইচ্ছা করলে আমরা যে যত, হ্যাঁ ডেটাগুলো এভাবে শেয়ার করতে পারবো। আর এখানে যতগুলা কি ছিল, হ্যাঁ আইডি, নেম, আইডি ছিল কি, তারপর ইউজার আইডি, সবই শো করাতে পারবো। এভাবে জেসন ফরম্যাটে ইউজ করে কাজ করতে পারবেন না? হ্যালো। পারবো স্যার। জি স্যার পারবো। এগুলা কিন্তু খুবই ইউজ হয়, অ্যাপ্লিকেশনে খুবই ইউজ হয়। ইয়ে, এটা স্যার স্যার পিএইচপি তে স্যার লিখলে হলে ঝামেলা ইয়ে করতে হইতো বেশি স্যার। আচ্ছা এক্সপ্লেন করতে পারবেন আমি কি কাজ করলাম অ্যাজাক্সে? এখানে এক্সপ্লেন করেন তো, এই যে 45 থেকে 54 পর্যন্ত এই লাইন কয়টা এক্সপ্লেন করেন, কি কাজ করলাম এখানে? করেন সাধুকা ভাই। স্যার জি বলেন। এখানে প্রথমে হচ্ছে ডলার চিহ্ন দিয়ে অ্যাজাক্স নিয়ে কাজটা করব, এই জন্য অ্যাজাক্স ফাংশন দিয়ে এখানে অ্যাজাক্স ফাংশনটা নিয়ে আসা হয়েছে। এরপরে কার্লি ব্রেস দিয়ে এর ভিতরে মেথড কল করা হয়েছে গেট, আর ইউআরএল দেওয়া হয়েছে যেখান থেকে ডাটাটা আনবো সেই ইউআরএল। গেট দিয়েছি কেন? কারণ ডাটাটা আমরা নিয়ে আসতেছি কোনো একটা জায়গা থেকে ডাটাটা নিয়ে আসতেছি, হ্যাঁ জি স্যার সেই জন্য সেই আমরা গেট ইউআরএলটা এখানে মেথডটা দিয়ে দিলাম, দিন। হ্যাঁ তারপর কোথা থেকে নিয়ে আসবো তার হ্যাঁ ইউআরএলটা দিয়ে দিলাম, হ্যাঁ জি স্যার, ডাটাটা যে গেট করে আনবো এই জন্য মেথড গেট। আর হ্যাঁ। এরপরে ডাটা টাইপ কোন টাইপে আনবো? জেসন। জেসন জেসন ডাটা ফরম্যাটে কিভাবে ডাটাটা নিয়ে আসবো, হ্যাঁ সেই জন্য আমরা ফরম্যাট এখানে হচ্ছে ডাটা টাইপ যে, দিলাম জেসন। জি স্যার জেসন ফরম্যাটে যে আপনার প্রথমে থার্ড ব্র্যাকেট থাকে, তারপরে কার্লি ব্র্যাকেটের ভিতরে ডাটা থাকে, এই কি কি ভ্যালু ভ্যালু পেয়ার, থাকে। হ্যাঁ কি ভ্যালু পেয়ার। হ্যাঁ কি ভ্যালু? এরপরে তারপর তো ডাটা নিয়ে অ্যাজাক্স। আসলাম, এখন ডাটাটাকে কি করব, হ্যাঁ যা করব সেটাই যে হ্যাঁ ডানের মধ্যে লিখতে হবে, হ্যাঁ আচ্ছা। জি স্যার, প্রথমে কনসোলে দেখেছি যে ডাটাটা আসছে কিনা। এটা আমরা আসছে। নিশ্চিত হওয়ার জন্য, এটা ইচ্ছা করলে আমরা বন্ধ করে দিই, হ্যাঁ এটা করে বন্ধ করলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এটা নিশ্চিত হওয়ার জন্য যে ডাটাটা ওই কানেকশন পাইছে কিনা, ডাটাটা নিয়ে আসছে কিনা, হ্যাঁ সেটা দেখার জি জন্য। স্যার। হ্যাঁ তারপরে স্যার
ডাটা যা আসলো তারপরে আমরা হচ্ছে ম্যাপ নামে এটা একটা লুপের মতো কাজ করে এখানে, সেজন্য ম্যাপ নামে ফাংশনটা নেওয়া হয়েছে। এর ভিতরে আমরা কোনটা আনছি, প্রথমে সেই প্যারামিটারটা দিয়ে দেওয়া হয়েছে ডাটা, এই ডাটাটা আনছি, এরপরে ফাংশন কি আর ভ্যালুটা পাস করা হয়েছে এর ভিতরে প্যারামিটারের ভিতরে, আর কার্লি ব্রেক্স এর ভিতরে এটা অ্যাপেন্ড করে শো করানো হয়েছে। কোথায় শো করাচ্ছে? শো করাচ্ছে যে রেজাল্ট আইডি নামে একটা রেজাল্ট নামে উপরে ডিপ নেওয়া আছে, সেখানে ডিভ আছে, যে ডিভের আইডি হচ্ছে রেজাল্ট, হ্যাঁ সেখানে আমরা শো হ্যাঁ করে দিচ্ছি। ওই আইডিটা ধরে ওখানে অ্যাপেন্ড করা হয়েছে। অ্যাপেন্ড যে ভ্যালুর ভিতরে টাইটেল আছে, তারপরে বডি আছে, সেটা ভ্যালু ডট এই যে টাইটেল। আর টাইটেল, এই বোর্ড, এগুলো কোথা থেকে পেয়েছে? এগুলো ওই যে কনসোল ডট লগ এর ভিতরে যখন দেখলাম তখন ছিল, হ্যাঁ মানে ওই যে ডাটাটা চলে ডাটাটা নিয়ে আসছে আসছি, যে এগুলা হচ্ছে আমরা ওই যে জেসন ফরম্যাটে যে ডাটাটা নিয়ে আসলাম এই যে ইউআরএল থেকে, হ্যাঁ সেখানে ছিল, হ্যাঁ সেখানে এই যে টাইটেল, এই ডাটাটা ছিল। প্রত্যেকটা যে জেসন ফরম্যাটের ডাটাগুলা ছিল, এই যে জেসন ফরম্যাটের ডাটাগুলা, তার যা ইয়াগুলো আছে মানে কি ভ্যালু যেটা, হ্যাঁ প্রত্যেকটার মধ্যে কি আছে, আইডি আছে, ইউজার আইডি, আইডি, টাইটেল, বডি, হ্যাঁ এখান বডি। থেকে আমরা নিয়ে আসছি যে টাইটেলটা আর বডিটা, আমরা তো এই পেজ থেকে এই জি ডাটাটা স্যার, নিয়ে আসতেছি। জি স্যার, তারপরে এখানে শো হয়েছে। আচ্ছা স্যার, এখানে যে জেসন থেকে তো ডাটাটা নিয়ে আসলাম, এখন যদি ওখানে ওই যে আপনার ডাটাটা ওই জেসন ফরম্যাটে যদি না থাকতো তাহলে কি হতো? জেসন করে নিতে হতো, ফাংশন আছে জেসন ইনকোড, হ্যাঁ জেসন ইনকোড করলে ও জেসন আমাদের ফরম্যাট করে চলে নিতে আসবে। হতো। হ্যাঁ জেসন ইনকোড করে নিতে হবে, হ্যাঁ ধরেন আপনার এই যে ডাটাবেস থেকে আপনি কোয়েরি করে ডাটাটা জেসনে করবেন, কনভার্ট করবেন, তখন কি করবেন, ডাটা থেকে কোয়েরি করে ওটাকে জেসন ইনকোড করে নেবেন, তখন জেসনে কনভার্ট হয়ে যাবে। তারপর ধরেন আবার যখন আপনি ইয়া ও করবেন, আবার কাজ করবেন, যখন যে জেসন লাগবে না আপনার, অন্য ফরম্যাট লাগবে, তখন কি করবেন, ডিকোড করে দিবেন, ডিকোড করলে ওটা আর জেসন থাকবে না। হ্যাঁ দুইটা ফাংশন আছে, জেসন ইনকোড আর জেসন ডিকোড। ওইটা জি আমরা স্যার, দেখবো, বুঝতে আমরা পারছি। প্রজেক্টে যখন কাজ করব তখন এগুলা নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে অনেক কাজ করতে হবে, ওগুলা তখন আমরা দেখবো, ডাটাবেস থেকে ডাটা নিয়ে, হ্যাঁ স্যার জেসন, এরপরে যখন কাজ করব স্যার জেসন নিয়ে কাজ করবো এগুলো স্যার। হ্যাঁ আর জেসন নিয়ে কাজ করতে হবে, কারণ পেজ যখন গিয়ে অ্যাজাক্স ইউজ করতে হবে না, পেজ রিফ্রেশ তারা আমরা কাজ করব যখন, তখন তো এগুলাতে কাজ করতে হবে। তারপর ধরেন আপনার ইয়ে আছে, ফর্মে আছে ওই যে যেটা একবার উদাহরণ দিয়েছিলাম এর আগে, যে আপনার কয়েকটা সিলেক্ট বক্স আছে, যে হচ্ছে ডিভিশন, ডিস্ট্রিক্ট, হ্যাঁ উপজেলা, একটা ও সিলেক্ট হ্যাঁ করবেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তা ইয়া হয়ে যাবে, বুঝতে হ্যাঁ পারছি। ওটা আপনার সেগ্রেগেট হবে, হ্যাঁ ওই যে খুলনা মানে ডিভিশন সিলেক্ট করলে খুলনা খুলনার যতগুলা ডিভিশনের আন্ডারে জেলাগুলো খুলনার যতগুলা থাকবে। স্যার, ডিস্ট্রিক্ট সেগুলা নিয়ে একটা হ্যাঁ হ্যাঁ লিস্ট হ্যাঁ তৈরি হ্যাঁ। হবে, হ্যাঁ তো ওগুলা কি করবো, ওগুলা যে এগুলা অ্যাজাক্স দিয়ে করতে হবে, অ্যাজাক্স দিয়ে করতে হবে। সরকারি ওয়েবসাইট গুলো তো এরকম থাকে। হুম। তো আমাদের আরেকটা ফাংশন বাকি আছে, এটা আমরা দেখবো। আরেকটা কাজ হচ্ছে আমরা তো গেটের কাজ দেখলাম, এরপর পোস্টের কাজ দেখবো, হ্যাঁ পোস্টের কাজ দেখবো। আর এই কোডটা আপনাদেরকে দিয়ে দিয়ে আপনারা ইয়া করেন, এটা আপনারা যে আমরা যেভাবে ডাটাটা শো করালাম না, একটু সুন্দরভাবে শো করান, ওই যে আইডি এগুলা নিয়ে আসেন, হ্যাঁ আইডি তো দুইটা আছে, ইউজার আইডি আর আইডি, যে কোনো একটা আইডি নিয়ে আপনার এটাকে আরেকটু সুন্দরভাবে ইয়া করান। তো আমরা দেখলাম লোড ফাংশনের কাজ, গেট জেসন, তারপরে অন্য একটা সাইট থেকে জেসনের ডাটা নিয়ে এসে সেটা এখানে সেগুলা কিভাবে ইয়া করতে হয় তাও দেখলাম। এবার আমরা পোস্ট করব, হ্যাঁ ডাটা তো আমরা গেট করলাম, এবার পোস্ট করব। তো পোস্ট করতে হলে আমাদেরকে কি লাগবে, ফর্ম লাগবে না? হ্যাঁ জি ফর্ম তো স্যার। লাগবে জি একটা। স্যার। তো আমরা একটা ফর্ম তৈরি করি, আমি একটা ফর্ম তৈরি করি, ফর্মের ডিজাইন আপনারা পরে করে নিয়েন। হ্যাঁ ফর্মে ঠিক আছে। অ্যাড্রেস আমরা এটাই দিব, হ্যাঁ এটা অ্যাকশন, এখানে মানে এখানে আমরা পোস্ট করব ডাটা। মেথড কি দিব, মেথড দিব পোস্ট, মেথড দিব, আচ্ছা মেথড আমরা ইয়াতে দিয়ে দিব, জেসনে যখন কোড লিখবো না সেখানে দিয়ে দিব। এখানে ফর্মের একটা আইডি দেই, আইডি দেই পোস্ট ফর্ম, নাম যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে কয়েক ইনপুট বক্স নেই, ইনপুট বক্স,
আরেকটা নেই টেক্সট এরিয়া। হ্যাঁ, আমরা টাইটেল আর বডি সাবমিট করব। টেক্সট এরিয়া, ইনপুট টাইপ হবে টেক্সট, ঠিক আছে। নেম আইডি, হ্যাঁ নেম আর আইডি দুইটাই দেই টাইটেল। টাইটেল প্লেস হোল্ডার একটা, প্লেস হোল্ডার ও টাইটেল লিখি। আর টেক্সট এরিয়াতে এর নাম নেম আর আইডি দেই বডি। বডি প্লেস হোল্ডারে লিখে দেই বডি। আর কি সাবমিটের জন্য একটা বাটন লাগবে, তাই না? জি সাবমিট, এর ভ্যালু দেই সাবমিট, আইডি সাবমিট, নেম নেম সাবমিট। আমাদের ফর্ম মোটামুটি হয়ে গেল। হ্যাঁ, এই ফর্মের ডিজাইন আপনারা করে নেন। এখানে ফর্মের আমরা কোড লিখবো এখন। এই ফর্মের নাম কি? পোস্ট ফর্ম, তাই না? তো পোস্ট ফর্মটা যখন এটা সাবমিট হবে তখন এর অ্যাকশনটা হবে। হ্যাঁ, তো আমাদের কোড লিখতে হবে ডলার আইডিতে পোস্ট ফর্ম। হ্যাঁ, এই যে আইডিটা, ফর্মের আইডিটা পোস্ট ফর্ম কি হলে সাবমিট হলে ডট সাবমিট। হ্যাঁ, পোস্ট ফর্ম ডট সাবমিটে হলে যে কাজটা হবে, ফর্মটা সাবমিট হলে যে কাজটা হবে সেই কাজগুলো আমরা এখানে লিখবো। কাজগুলো লিখবো কিসের ভিতরে? এটা কলব্যাক ফাংশনের ভিতরে। কলব্যাক ফাংশনের মধ্যে লিখবো ই দিয়ে দেই, ই হলে যায় অথবা কি ইভেন্ট। ইভেন্ট, হ্যাঁ, লিখি ইভেন্ট ডট প্রিভেন্ট ডিফল্ট তারপর আমরা এই যে যে ইয়াগুলা নিব, হ্যাঁ প্রতিটা দৌড়ে নিব, দৌড়ে আনবো। হ্যাঁ, এখানে কি কি আছে? আছে আমাদের ইনপুট, হ্যাঁ একটা ইনপুট বক্স আছে আর একটা টেক্সট এরিয়া আছে। তো ফর্মটা আমরা একটু দেখি কি ফর্ম হলো। এই যে দেখেন টাইটেল বডি আর সাবমিট। হ্যাঁ, বুটস্ট্র্যাপের কিছু ক্লাস দিয়ে দেই ফর্মের মধ্যে। আর এখানে কিছু ক্লাস দেই প্রতিটার মধ্যে।
ফর্ম কন্ট্রোল। এবার ঠিক আছে না? জি স্যার। টাইটেল, বডি আর সাবমিট, এগুলো আপনারা সুন্দর করে ডিজাইন করে নেন। হ্যাঁ, বডি স্টেপের বিভিন্ন ক্লাস ইউজ করে এটার ক্লাস দিয়েই যে বিটিএন ব্লক ব্লক বিটিএন প্রাইমারি। আমাদের ফর্ম হয়েছে, ফর্মের এই যে এই আইডি গুলো আমাদেরকে ধরতে হবে। হ্যাঁ, ফিল্ড আইডি হচ্ছে টাইটেল, এই ফিল্ডের আইডি হচ্ছে বডি। হ্যাঁ, এগুলো আমাদেরকে ধরতে হবে। যে কোয়েরি জাভাস্ক্রিপ্টের আইডিটাই মেন, তাই না? জি আইডি দিয়ে ধরতে হবে। তো আইডি দিয়ে আমরা ধরি যে এই টাইটেল ফিল্ডে যে ভ্যালুটা ইউজাররা টাইপ করবে সেই ভ্যালুটা ধরে একটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, বডি ফিল্ডে যে ইয়াটা ভ্যালুটা ইউজার লিখবে, যা লিখবে সেটাকে ধরে আরেকটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, তারপরে ইউআরএলটা, আমাদের ইউআরএলটা কি আছে সেটা কি করবো আমরা আরেকটা ভেরিয়েবলে রাখবো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল সে বার টাইটেল। স্যার আইডি নিয়ে তো জাভাস্ক্রিপ্ট বেশি কাজ করা হয়, মানে ক্লাস নিলে তো কাজ করবে। ক্লাস নিয়েও কাজ করবে। হ্যাঁ, ক্লাস দিয়ে ধরতে পারবেন। তো আইডি কি, আপনি তো একটা আইডি, এক আইডি কি একাধিকবার দিতে পারবেন? দিতে না স্যার, পারবেন না। একটাই হ্যাঁ, দিতে পারবো। হ্যাঁ, সেজন্য আইডি দিয়ে আমরা ভালোভাবে ধরতে পারি। হ্যাঁ, কোন ফিল্ডের কি আপনার ক্লাস তো এক একটা অনেক, হ্যাঁ, অনেকগুলো ডিবের মধ্যে এক ক্লাস দিতে পারবেন, তাই না? তো ওটা তো জি স্যার। এক, কিন্তু আইডি দিয়ে কি একটা তো নির্দিষ্টভাবে ধরা যাবে আইডি দিয়ে। জি স্যার। তো যে টাইটেলের এখানকার ভ্যালুগুলো ধরবো কিভাবে বলেন? টাইটেল ফিল্ডে যে ভ্যালু দিবে ইউজার, যে টাইপ করবে সেটা আমরা ধরবো কিভাবে? জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে আইডি দিয়ে ধরতে হবে না? তো কিভাবে ধরবো বলেন? কিন্তু দেখানো হয়েছিল আগের ক্লাস আগে, যে ডলার দিয়ে ধরবো না? ডলার, হ্যাঁ, এর আইডি কি? আইডি হচ্ছে টাইটেল, হ্যাশ টাইটেল। হ্যাশ টাইটেল। হ্যাঁ, টাইটেল। তো টাইটেল দিলে কি হবে? টাইটেল আইডির তে আমরা গেলাম, গিয়ে কি করতে হবে? ভ্যালু ধরতে হবে, তাই না? ভ্যালু ধরার জন্য কি একটা ফাংশন তো আছে, সেই ফাংশনটা দিয়ে দিব। বলেন ফাংশনটা কি? আগে দেখানো হয়েছিল টেক্সট। না? ভ্যালু ধরবো, আর বিএল বেল। ও হ্যাঁ, এল। ওই যে আমরা ফর্ম নিয়ে কিন্তু এটা দেখেছিলাম গত ক্লাসে না, ওই যে এর আগের ক্লাসে, হ্যাঁ, দেখানো হয়েছিল ফর্ম থেকে কিভাবে ডাটা ধরতে হয়। হ্যাঁ, এই যে ফর্মের ফিল্ডের আইডিতে গেলাম, আইডিতে গিয়ে তার ভ্যালুটা নিলাম, নিয়ে আমরা কোথায় একটা ভেরিয়েবলে রেখে দিলাম। বুঝতে পেরেছেন? জি স্যার। হুম। তারপর পরবর্তীতে হবে আমাদের বডি। হ্যাঁ, বডির জন্য কাজ করবে এবার। বডির ভ্যালুটা এখানে থাকবে। এরপর আমরা আরেকটা ভেরিয়েবল নিব, এর নাম দেব ইউআরএল। হ্যাঁ, যে ইউআরএল এটা পোস্ট করবে ডাটাটা, অ্যাকশন। অ্যাকশন আমরা কি লিখেছি? অ্যাকশন এটা লিখেছি না? এই জি অ্যাকশনের স্যার। কন্টেন্টটা ধরবো। এটা কি? এটা হচ্ছে আমাদের কি, এই যে ফর্ম, ফর্ম হচ্ছে আমাদের একটা ট্যাগ, তাই না? আর অ্যাকশনটা হচ্ছে কি, তার এট্রিবিউট। হ্যাঁ, এট্রিবিউটের ভ্যালু কিভাবে ধরতে হয় এটা শিখেছি না আমরা যে কোয়েরি দিয়ে? মনে আছে? হ্যাঁ, গত ক্লাসে কিন্তু শিখেছিলাম আমরা এইচর‍্যাপ এর, এই যে আপনার অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট ছিল এইচর‍্যাপ, এইচর‍্যাপ এর ভ্যালু ধরা শিখেছিলাম না? ওইভাবে জি স্যার, ধরতে হবে। অ্যাট্রিবিউট হচ্ছে ফাংশন পুরা দিয়ে। পুরা স্যার এইচরেফ লিখে দিতে হয় স্যার। হ্যাঁ, তো এখানে কি এইচরেফ সহ লিংকটা লিখে দিতে হয়। এখান থেকে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এই অ্যাট্রিবিউটের ইটা ধরবো, আপনার এই ট্যাগের, হ্যাঁ, অ্যাট্রিবিউট যেটা অ্যাকশন, অ্যাকশনের ভ্যালুটা ধরবো। তো আমাদের এখানে ডলার সাইন দিতে হবে। ডলার সাইন দিয়ে যে আমরা দিস লিখি, হ্যাঁ, আমরা এখন যেটা দিয়ে কাজ করছি ফর্ম, দিস মানে কি? এই ফর্মের, তাই না? জি আমাদের আমরা কাজ করতেছি ফর্মটা নিয়ে না, তাহলে কি দিস বলতে এই ফর্মটাকে বুঝাবে। হ্যাঁ, তো ফর্মের যে অ্যাকশন লিখে দিই
দিস ডট অ্যাট্রিবিউট দিতে হলে এ ডাবল টি আর আর লিখতে হবে, তাই না? তো এখন কোন অ্যাট্রিবিউট ধরবো? অনেক অ্যাট্রিবিউট আছে, যেমন আমাদের ফর্মের অনেকগুলো, এটা দুইটা অ্যাট্রিবিউট আছে, অ্যাকশন আছে, আইডি আছে। তো আমরা কোনটা ধরবো? অ্যাকশনটা ধরবো। তো এখানে ব্র্যাকেটে প্যারামিটারে লিখে দিতে হবে, হ্যাঁ, ওই পিয়ার নামটা, অ্যাট্রিবিউটের নামটা লিখে দিতে হবে। লিখে দিলে তার ভ্যালুটা সে ধরে রাখবে। দেখেন বানান টানান ঠিক হয় কিনা, হ্যাঁ, বানান ভুল হলে কিন্তু কাজ করবে না। অ্যাকশন, ঠিক তাহলে কি আছে হবে? এই ফর্মের যে অ্যাকশন নামে অ্যাট্রিবিউট আছে তার ভ্যালুটা সে ইউআরএল ভেরিয়েবলে জমা রাখবে। তো আমরা এইগুলা নিলাম, হ্যাঁ, টাইটেল ফিল্ডে যা ভ্যালু দেওয়া হবে সেটা নিলাম, বডি ফিল্ডে নিলাম, অ্যাকশনটা নিলাম। এখন আমরা পোস্ট মেথড ইউজ করব। পোস্ট প্রথমে আপনার আসবে ইউআরএল, হ্যাঁ, ইউআরএল কোনটা? আমাদের যে অ্যাকশনে যা দিয়েছি সেটা, হ্যাঁ, এই যে ইউআরএল এটা তো ধরে আমরা এখানে রেখেছি, এটা হচ্ছে আমাদের ইউআরএল। তারপরে আসবে আমাদের ইয়াটা, এটা লিখি টাইটেল, এই যে এই টাইটেল, আর একটা হচ্ছে যে টাইটেল, হ্যাঁ, দুইটা টাইটেল মানে হচ্ছে যে আমরা যেখানে রাখবো সেই ফিল্ডের নাম, বুঝতে পেরেছেন? সেই ফিল্ডের নাম। আমরা এটা কি কাজ করব? আমরা এটা পোস্ট করব। এই যে ইউআরএল তো আমরা এটাই নিয়েছি, তাই না? ইউআরএল কিন্তু এটাই জি নিয়েছি। এই ইউআরএল এ কি করব? পোস্ট করব। তো এই ইউআরএল এ কি কি আছে আমাদের? এলিমেন্ট গুলো আছে, টাইটেল আছে, বডি আছে, আইডি আছে, ইউজার আইডি আছে। আমরা যে টাইটেলে এটা রাখবো, হ্যাঁ, টাইটেলে সাবমিট করব। তো টাইটেল সাবমিট করব, কি থেকে সাবমিট করব? এই যে আমরা ইয়া থেকে, ফিল্ড থেকে, ফর্ম থেকে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা কোথায় রাখছি? টাইটেল নামে ভেরিয়েবলে রাখছি, হ্যাঁ, টাইটেল। তারপর আমরা কি আরেকটা নিব? বডি, হ্যাঁ, কমা দিয়ে বডি কোলন বডি। এরপর ডট, স্যার ৭৪ লাইন নাম্বার লাইনটা একটু বলেন তো। হ্যাঁ বলবো। তো আমরা এটা লিখি ডান, হ্যাঁ, ডানের মধ্যে যে আমরা এখানে করেছিলাম না যে ডট ডান, এইরকমই। এটা হচ্ছে এই যে আমরা এই যে পোস্ট করব, যে গেট করেছি না, হ্যাঁ, জি স্যার। গেটের মধ্যে। আর এটা হচ্ছে পোস্ট করব। পোস্ট করব কোথায়? সেই ইউআরএলটা প্রথম দিতে হবে। তারপরে কি সেই ইউআরএল এর মধ্যে যে আমাদের ইয়া থাকে, হ্যাঁ, সেটা তো একটা জেসন ফাইল। জেসন ফাইলে ওখানে কি কি আছে? একটা ফিল্ড আছে টাইটেল, আর একটা আছে বডি, আর কি আছে? আইডি আছে, ইউজার আইডি আছে। তো আইডি আর ইউজার আইডি আমরা দিচ্ছি না, আমরা কি শুধু টাইটেল আর বডি দিচ্ছি। তো টাইটেলের মধ্যে আমরা কোন ডাটা দিব? যে ডাটা নিব, যে এখান থেকে আমরা ফর্ম থেকে যে ডাটাটা পাচ্ছি সেটা রাখতেছি কোথায়? টাইটেল ভেরিয়েবলে, তাই না? সেটা দিব। জি তো বডি ইয়ার যে, হ্যাঁ, কি আছে সেখানে আমরা কোন ডাটা দেব? যে আমরা ফর্ম থেকে যে বডির যে ডাটা পাচ্ছি সেটা বডি ভেরিয়েবল রাখতেছি, সেই ডাটা দেব। বুঝতে পেরেছেন? মানে জি স্যার। কোথায় পোস্ট করব এবং কোন ফিল্ডে কোন ডাটা পোস্ট করব। ওই যে আমরা জি স্যার করেছি না, ওই ক্লিয়ার। যে আপনারা কোড করেছিলেন যে আপনার যে ডাটাবেজের ধরেন নেম ফিল্ডে, হ্যাঁ, নেম ফিল্ডে আপনি কি ফার্স্ট নেম ফিল্ডে কি ডাটা রাখতেছেন? ফর্ম থেকে ধরেন একটা হ্যাঁ ই হ্যাঁ করলেন না, যে পোস্ট, হ্যাঁ, ডলার আন্ডারস্কোর পোস্ট দিয়ে যে ইটা ধরতাম, ফর্মের ভ্যালুগুলা ধরে এটা একটা ভেরিয়েবলে রাখতাম, রেখে কি করতাম? পরে আমরা ডাটাবেজ ইনসার্ট করতাম না, তখন জি আমরা স্যার। জি দিতাম না যেটা এটা কোন ফিল্ডে যাবে, দেখা দিতাম না এই ফিল্ডে এই ভ্যালু, হ্যাঁ, এই ফিল্ডে এইভাবে, হ্যাঁ। তো ওইটা তো ভেরিয়েবলটা ডলার দিয়ে দিতে হতো। আর জাভাস্ক্রিপ্টে তার ডলার দিয়ে দিতে হয় না, জাভাস্ক্রিপ্ট কি বার লেখে, এরপরে কি এটা হচ্ছে যে ভেরিয়েবল, হ্যাঁ, এই ভেরিয়েবল। আর এটা জি হচ্ছে স্যার। এই বডি। এবার বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। এবার এরপর আমরা কি লিখবো? ডান লিখবো। ডান লিখে কাজটা এখানে কি, ডান লেখার পর একটা ফাংশন,
এখানে ফাংশন আসবে, ফাংশন, সেই ফাংশনে আমরা লিখে দিব। হ্যাঁ, যে ফাংশনে এখানে হবে কি ডাটা, আর এখানে কনসোলে আমরা ইটা দেখব, ডাটাটা সেভ হয়েছে কিনা। যদি সেভ হয়ে থাকে আমাদেরকে বলবে। হ্যাঁ, এরপর আমরা ডাটাটাও দেখব। কনসোল ডট লগ, এখানে যে ডাটাটা আমরা পোস্ট করতেছি সেই ডাটাটা দেখব। ডাটা সেভ প্রথমে দেখব, আর একটা কনসোলে একটা মেসেজ দিবে আমাদেরকে, কনসোল ডট লগ, সেখানে বলবে যে সেভ হয়েছে ডাটা। হ্যাঁ, পোস্ট, আমাদের পোস্ট সেভ, পোস্ট সেভ। দেখেন কোডটা ঠিক আছে কিনা, নাকি কোনো কোডে কোনো ভুল আছে। আমরা কি করেছি, একটা ফর্ম নিয়েছি, ফর্মে অ্যাকশন দিয়েছি, আইডি দিয়েছি, তারপর দুইটা ফিল্ড নিয়েছি, একটা টেক্সট টাইটেল, আইডি হচ্ছে টাইটেল, আর একটা হচ্ছে টেক্সট এরিয়া, আইডি হচ্ছে বডি, তারপরে একটা সাবমিট বাটন নিয়েছি। আর এটাকে পরে কি করেছি, আমরা যে পোস্ট করেছি, হ্যাঁ সাবমিট করলে এখানে, তো এটা ফর্মটা সাবমিট করলে এই কাজগুলো হবে। হ্যাঁ, তো ইভেন্ট আমরা প্রিভেন্ট করে দিয়েছি, তারপর এখানে আমরা যে ভ্যারিয়েবলগুলা, প্রিভেন্ট ডিফল্ট এটার কাজ কি? এটা আপনার ইসে করে, আপনার যে আমরা দেখেছি না, ওই যে আমরা যখন যে কি অ্যাপে, হ্যাঁ দেখছি যে কি প্রতিটা কি অ্যাপ করলে প্রতিবার সে যে কনসোল লগে দেখাচ্ছে, লিখলেন কামাল কে এ এম এল, কে দেখাবে, আবার কি কে এ দেখাবে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি না দেখায়, সব যে একবারে দেখায়, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা বন্ধ করার জন্য তারপর আমরা এখানে ভ্যালু এগুলা বিভিন্ন ভেরিয়েবলে নিয়ে নিছি, নিয়ে পরে এটা আমরা পোস্ট করতেছি। হ্যাঁ, পোস্ট করতেছি কোথায়, ইউআরএলটা দিয়েছি টাইটেল নেম বডি, তারপর ডানের মধ্যে হবে কি, ডান যদি হয়ে যায় তবে আমাদেরকে এটা দেখাবে, কনসোলে দেখাবে। আচ্ছা, আমরা দেখি ব্রাউজারে, টাইটেল বডি, বডি দিলাম, সাবমিট করি। দেখেন এটা আমাদের কিন্তু হয়েছে, যে পোস্ট, হ্যাঁ সেভ, পোস্টে সেভ করেছে। এবং আমাদের ডাটা যেগুলা, সেগুলা ওই যে আপনাদের ওই পেজে ডাটা কয়টা ছিল, 100টা ছিল, তাই না? দেখেন আইডি সে 101 পাচ্ছে, বুঝতে পেরেছেন? আমরা টাইটেল জি কি স্যার। দিয়েছি, হ্যাঁ টাইটেল দিয়েছি কি মাহিন আইটি, তারপরে বডিতে কি লিখেছি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। হ্যাঁ, আর আইডি কত পাচ্ছে, 101 পাচ্ছে। আর এই পেজে আইডি কত ছিল, 100 পর্যন্ত ছিল, তাই না? হ্যাঁ, তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, হ্যাঁ পোস্ট করতে পারবো। হ্যাঁ, যা দিয়ে আজাক্স দিয়ে আমরা পোস্ট করতে পারবো। আমরা গেট করাও দেখলাম, পোস্ট করাও দেখলাম। দেখি একটা অবজেক্ট ক্রিয়েট করে, হ্যাঁ অবজেক্ট আকারে যায়। তাহলে এটার মেন উদ্দেশ্য হচ্ছে কি দাঁড়ালো, মানে সাবমিট করার পরে? আমরা যেভাবে আমরা গেট করে অ্যাজাক্স দিয়ে গেট মেথড দিয়ে কোথাও থেকে ডাটা নিয়ে আসতে পারবো, নিয়ে এসে আমাদের ওয়েব পেজে ইউজ করতে পারবো। এছাড়া আমরা যে পোস্ট মেথড দিয়ে আমরা কি ফর্ম থেকে ডাটা কোনো ডাটা বেজে অথবা অন্য কোনো ফাইলে আমরা সেভ করতে পারবো। হ্যাঁ, রেজাল্ট পাবেন, গিফটও পাবেন, সমস্যা নাই।